লজিক সার্কিট। তো লজিক সার্কিট মানে লজিক সার্কিট বা ডিজিটাল সার্কিট যেটা বলি, সেটা কি না এরকম একটা ডিভাইস যার কিছু ইনপুট থাকবে, কিছু আউটপুট থাকবে। এবার ইনপুট একটা হতে পারে, দুটো হতে পারে, অনেক হতে পারে। আউটপুট একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে। ওকে, জাস্ট এটা একটা সার্কিট। এর ভেতরে কি থাকবে? এর ভেতরে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এইসব জিনিস দিয়ে সার্কিট থাকবে। আমি এখানে কি দেবো না, যেহেতু এটা লজিক সার্কিট, এটা ডিজিটাল সার্কিট, তো এখানে যে ইনপুটগুলো হবে হয় 0 1 0 1 এরকম ধরনের ইনপুট দেবো, 1 1 1 1 এরকম ইনপুট দেবো, আর এখানে 0 1 1 বা 1 0 0 এরকম ধরনের আউটপুট পাবো। ওকে, তো সেই সার্কিটগুলোকে আমরা বলছি লজিক সার্কিট। তো লজিক সার্কিট হচ্ছে কিছুই না, একটা ইলেকট্রনিক সার্কিট যার কিছু ইনপুট থাকবে এবং কিছু আউটপুট থাকবে। ওকে, আর এই যে ডিভাইসটা যেটা 0 1 এইসব ডিজিটাল ভ্যালুর উপর বা বাইনারি ভ্যালুর উপর অপারেট করবে। তো দু ধরনের এরকম সার্কিট রয়েছে। দু ধরনের সার্কিট তোমরা জানো, একটার নাম হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। ওকে, কম্বিনেশনাল লজিক সার্কিট। আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। তো ডিজিটাল সার্কিট তাহলে ক ধরনের হচ্ছে? একটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট, আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। ওকে, তো দুটোর মধ্যে পার্থক্য কি রয়েছে না, হয়তো আমি এর আগের ক্লাসে কোনো সময় বলেছিলাম যে কম্বিনেশনাল লজিক সার্কিট যেটা আছে, লজিক সার্কিট, ওকে, আর সিকোয়েন্সিয়াল, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ENTIL, সিকোয়েন্সিয়াল। দুটোর মধ্যে পার্থক্য কি রয়েছে না, এখানে যে ডিভাইসটা রয়েছে কিছু ইনপুট দেবো আর তার উপরে আউটপুট বেরোবে, তার মানে আউটপুট ডিপেন্ডস অন ইনপুট। আর এখানে যে সিকোয়েন্সিয়াল সার্কিট রয়েছে, যেটা কিছু ইনপুট থাকবে, কিছু আউটপুট বেরোবে, আবার সেই আউটপুট ঘুরে গিয়ে আবার ইনপুট হিসাবে ঢুকবে। ওকে, তার মানে ইনপুট ডিপেন্ডস অন আউটপুট, আর এটা আউটপুটস ডিপেন্ড অন ইনপুট। ওকে, আর এইটাকে আমরা বলি ফিডব্যাক। তো কম্বিনেশনাল সার্কিটে কোনো ফিডব্যাক থাকে না, আর ফিডব্যাক থাকে। কম্বিনেশনাল সার্কিটে কি হচ্ছে, আউটপুট ডিপেন্ডস অন ইনপুট। সিকোয়েন্সিয়াল সার্কিটে ইনপুট ডিপেন্ডস অন আউটপুট। ইট হ্যাজ ফিডব্যাক, ইট ডাজ নট হ্যাজ এনি ফিডব্যাক। ওকে, তো বোঝা গেছে কার ফিডব্যাক আছে, কি ফিডব্যাক নেই। এরপর কি, যেহেতু এর ফিডব্যাক রয়েছে এটা স্লো, মানে আমি কিছু ইনপুট দিলাম, ধরো 0 1 0 দিলাম, এটা আউটপুট বেরোলো 0 1 1, সেইটা আবার তার পরের বারে গিয়ে তারপরে আউটপুট বেরোচ্ছে। ওকে, তো এটা সেজন্য স্লো, আর এটা হচ্ছে ফাস্ট। আর এইটা কি না, যেহেতু আমি কিছু একটা ইনপুট দিলাম, সেইটা আউটপুটে গেল, আউটপুটে গিয়ে সেইটা আবার ইনপুট হলো, তো অ্যাজ এ মেমোরি ইউনিট হিসাবে কাজে লাগাতে পারি সিকোয়েন্সিয়াল সার্কিটকে। কিন্তু কম্বিনেশনাল সার্কিটকে মেমোরি ইউনিট হিসাবে কাজে লাগাতে পারবো না। মানে কোনো একটা ডিভাইস যেটা 1 0-কে স্টোর করতে পারবে, কম্বিনেশনাল সার্কিট কিন্তু পারবে না, সিকোয়েন্সিয়াল সার্কিট কিন্তু পারবে। যেহেতু ধরো আমি এখানে একটা 0 দিলাম, এখানে আউটপুট এলো 0, সেই 0টা এখানে ঘুরে গিয়ে আবার 0 হলো, আউটপুট এলো 0, তার মানে কিছুক্ষণের জন্য ওই 0টাকে স্টোর করে রাখার ক্ষমতা রয়েছে। তো সিকোয়েন্সিয়াল সার্কিট দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ মেমোরি ইউনিট। ওকে, তাহলে 1 নম্বর পয়েন্ট আমি কি বলবো না, 1 নম্বর পয়েন্ট বলবো যে ইন কম্বিনেশনাল সার্কিট আউটপুট ডিপেন্ডস অন ইনপুট। এইদিকে লিখবো সিকোয়েন্সিয়াল সার্কিটকে, এখানে লিখবো যে ইনপুট ডিপেন্ডস অন আউটপুট। দ্বিতীয় পয়েন্ট, ইট ডাজ নট হ্যাজ এনি ফিডব্যাক, ইট হ্যাজ ফিডব্যাক। তৃতীয় পয়েন্ট কি লিখবো যে ইট ক্যান নট বি ইউজড অ্যাজ এ মেমোরি ইউনিট, ইট ক্যান বি ইউজড অ্যাজ এ মেমোরি ইউনিট। 4 নম্বর পয়েন্টে লিখবো কি না, ইট ইজ ফাস্টার, ইট ইজ স্লোয়ার। তো ফাস্টার কেন, যে কিছু ইনপুট দিলাম তার উপরে ডিপেন্ড করে আউটপুট বেরিয়ে গেল। আর যেহেতু এটা স্লোয়ার কেন না, আমি কিছু ইনপুট দিলাম, দেওয়ার পর যে আউটপুট বেরোলো, সেই আউটপুটটা তার উপরে আবার ইনপুট হিসাবে গিয়ে তারপর আউটপুট আসবে। তার মানে এইটা কি হচ্ছে না, আউটপুট ডিপেন্ডস অন ইনপুট, কিন্তু এইটা ইনপুটস ডিপেন্ড অন প্রিভিয়াস আউটপুট। ওকে, ইনপুটস ডিপেন্ড অন প্রিভিয়াস আউটপুট। তো এই হচ্ছে কম্বিনেশনাল সার্কিট আর সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে পার্থক্য।
এরপর আসি যে এই তো পার্থক্য গেল, কোন কোন সার্কিট তাহলে কার কার আন্ডারের মধ্যে পড়ে, কোন কোন সার্কিট কিসের মধ্যে পড়ে। ওকে, তো সেইটা একটু জানতে হবে। দাঁড়াও একটু, হ্যালো, হ্যাঁ পরে কল করবে। হ্যালো, ওকে, তো এ বাবা, তো এখানে দেখো, তো কম্বিনেশনাল সার্কিট আর সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে কি কি এক্সাম্পল রয়েছে সেগুলো একটু জানা দরকার আছে। কম্বিনেশনাল সার্কিটের যে এক্সাম্পল রয়েছে সেগুলোর মধ্যে কি কি পড়ে না, মাল্টিপ্লেক্সার, এর উল্টো ডিমাল্টিপ্লেক্সার, মাল্টিপ্লেক্সারকে অনেক সময় এরকম এমইউএক্স মার্কস লেখা হয়, আর ডিমাল্টিপ্লেক্সারকে এরকম ভাবে ডি মার্কস লেখা হয়ে থাকে। সেম জিনিস ডিকোডার একটা কম্বিনেশনাল সার্কিট। ওকে, ডিকোডারের কোনো ফুল ফর্ম নেই, এরকম শর্ট ফর্ম নেই, এনকোডার। ওকে, তাহলে মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, ডিকোডার, এনকোডার। ওকে, আর হচ্ছে অ্যাডার, সাবট্রাক্টর। তো এইগুলো হচ্ছে এক্সাম্পল অফ কম্বিনেশনাল সার্কিট। তো যদি বলে হোয়াট ইজ মাল্টিপ্লেক্সার, একটা পয়েন্টও লিখতেই পারবে যে ইট ইজ এ কম্বিনেশনাল সার্কিট। হ্যাঁ, আর যেহেতু এটা কম্বিনেশনাল সার্কিট বলছো তাহলে বলতেই পারো যে হিয়ার আউটপুট ডিপেন্ডস অন ইনপুট। ওকে, সেম জিনিস ডিমাল্টিপ্লেক্সার কি, ইট ইজ এ কম্বিনেশনাল সার্কিট, ডিকোডার কি, ইজ এ কম্বিনেশনাল সার্কিট, এনকোডার কি, কম্বিনেশনাল সার্কিট, অ্যাডার কি, কম্বিনেশনাল সার্কিট, সাবট্রাক্টর কি, না কম্বিনেশনাল সার্কিট। ওকে, যে কোনো কনভার্টার এও কি হচ্ছে, যেমন গ্রে টু বাইনারি, বাইনারি টু গ্রে কোড, হ্যাঁ, বা তোমার অনেক ধরনের কনভার্টার রয়েছে, সেগুলো আমরা পরে আসবো, প্যারিটি বিট জেনারেটর। ওকে, এইগুলো হচ্ছে কম্বিনেশনাল সার্কিটের এক্সাম্পল। এরপর আছে সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিটের কি রয়েছে না, সিকোয়েন্সিয়াল সার্কিটে একটা ল্যাচ বলে রয়েছে, LATCH, ল্যাচ হচ্ছে কি না একটা সিকোয়েন্সিয়াল সার্কিট, আর ল্যাচ দিয়েই তৈরি হয় ফ্লিপ ফ্লপ, এইভাবে লেখা হয় ফ্লিপ ফ্লপকে। তো ল্যাচ দিয়েই তৈরি হয় ফ্লিপ ফ্লপ, সেই জন্য ফ্লিপ ফ্লপও কি সিকোয়েন্সিয়াল সার্কিট। আর ফ্লিপ ফ্লপ দিয়েই তৈরি হয় কাউন্টার, সেই জন্য কাউন্টারও সিকোয়েন্সিয়াল সার্কিট। আর ফ্লিপ ফ্লপ দিয়েই তৈরি হয় রেজিস্টার। ওকে, তো রেজিস্টারও কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিট। বোঝা গেছে? তাহলে হোয়াট ইজ ল্যাচ না, ল্যাচ ইজ এ সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। হোয়াট ইজ ফ্লিপ ফ্লপ, একটা পয়েন্ট তো লিখতেই পারবে যে ইট ইজ এ সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। বা কাউন্টার কি না, ইট ইজ এ সেট অফ ফ্লিপ ফ্লপ, সেই জন্য এটাও কিন্তু সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। আর রেজিস্টারও কিন্তু সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। ওকে, তাহলে বোঝা গেল যে কোন কোন সার্কিটগুলো সিকোয়েন্সিয়াল আর কোন কোন সার্কিটগুলো কম্বিনেশনাল। এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে বলো। ওকে, আচ্ছা, তো এবার এক একটা করে আমি আসবো। ওকে, তো এক একটা করে আসবো যে সার্কিটের মধ্যে প্রথম যে সার্কিটটা, সেটা যে কোনো একটা সার্কিট আমি ধরলাম। ধরো কোনো একটা সার্কিট তৈরি করছি, যেমন ধরো আমি বললাম যে অ্যাডার। তো অ্যাডার মানে তোমরা জানো যে আমি বেশি থিওরির দিকে যাচ্ছি না, হ্যাঁ, শুধু আমি একটু টাচ করে যাচ্ছি যে অ্যাডার মানে একটা কি লজিক সার্কিট, যে কি করবে, যে বাইনারি ডিজিটের যোগ করবে এবং সাম এবং ক্যারি জেনারেট করবে। ওকে, সাম এবং ক্যারি জেনারেট করবে। তো দু ধরনের অ্যাডার রয়েছে, একটাকে বলা হচ্ছে হাফ অ্যাডার, যে দুটো বিটের যোগ করে এ আর বি, আর একটা তৈরি করে এস মানে হচ্ছে সাম মানে যোগফল, আর একটা হচ্ছে সি ফর ক্যারি, CRRY ক্যারি। ওকে, এটাকে বলা হচ্ছে হাফ অ্যাডার। আর একটা রয়েছে ফুল অ্যাডার, সে কি করছে না তিনটে ইনপুট নেয় ABC, ওকে, আর দুটো আউটপুট বের করে, একটা হচ্ছে এস সাম, আর এখানে সি দিচ্ছি না ক্যারি, এখানে সি যেহেতু ইনপুট রয়েছে, একটা CARRY ক্যারি এরকম ভাবেই লিখছি, হ্যাঁ, বা এটা XYZ দিলে ভালো হতো, নো প্রবলেম। এটা হচ্ছে ক্যারি, CRRY ক্যারি। এটাকে আমরা বলছি ফুল অ্যাডার। তো অ্যাডার হচ্ছে কি, হুইচ অ্যাডস বাইনারি ডিজিটস অ্যান্ড ক্যালকুলেট সাম অ্যান্ড ক্যারি। দেয়ার আর টু টাইপস অফ অ্যাডার, ওয়ান ইজ হাফ অ্যাডার, HALF, হাফ অ্যাডার, ADDER অ্যাডার, আর একটা রয়েছে কি ফুল অ্যাডার,
ফুল অ্যাডার অ্যাডার। তাহলে হোয়াট ইজ হাফ অ্যাডার? হাফ অ্যাডার ইজ এ কম্বিনেশনাল লজিক সার্কিট, এটা কম্বিনেশনাল লজিক সার্কিট, এটা আউটপুট ডিপেন্ডস অন ইনপুট, এটা কোনো ফিডব্যাক নেই, আউটপুট ডিপেন্ডস অন ইনপুট। ওকে, ইট ইজ এ কম্বিনেশনাল লজিক সার্কিট হুইচ অ্যাডস two binary digits, which adds two binary digits and generates sum and carry. What is full adder? Now full adder is a combinational logic circuit which adds three binary digits and generates sum and carry. তো এই সম্পর্কে তো কোনো মানে অসুবিধাই নেই। ওকে, তো এরপরে যেটা আছে এটা হাফ অ্যাডার সম্পর্কে যদি আমি এরপরে সার্কিট তৈরি করতে চাই তাহলে কীরকম ধরনের হবে, হাফ অ্যাডার সম্পর্কে যদি আমি করতে চাই, তাহলে হাফ অ্যাডার সম্পর্কে যদি আমি জানতে চাই যে এর ভেতরে সার্কিটটা তাহলে কীরকম হবে, তো তখনই আমাকে কি করতে হবে, আমাকে ট্রুথ টেবিল বানাতে হবে। ওকে, ট্রুথ টেবিল বানাবো, যখনই একটা সার্কিটের ব্লক ডায়াগ্রাম হয়ে যাবে তারপরেই কিন্তু আমি ট্রুথ টেবিল বানাবো। ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিলে কি লিখবো না, ট্রুথ টেবিলে কটা ইনপুট রয়েছে, এ আর বি, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, একটা হচ্ছে সাম আর একটা ক্যারি। তো সাম এইদিকে লিখছি, ক্যারি এইদিকে লিখছি। ওকে, তো এই পোর্শনটা হচ্ছে ইনপুটস আর এই পোর্শনটা হচ্ছে কি আউটপুটস। ওকে, তো এখানে ইনপুট কি কি দিতে পারি, আমি এখানে কি কি দিতে পারি, আমি এখানে 0 0 দিতে পারি, 0 1 দিতে পারি, 1 0 দিতে পারি, 1 1 দিতে পারি। ওকে, সেম জিনিস আমি এখানে তাই লিখছি, 0 0 দিতে পারি, 0 1 দিতে পারি, 1 0 দিতে পারি, 1 1 দিতে পারি। এবার যোগ করলে কি হচ্ছে, 0 আর 0 যোগ করলে সাম 0 হবে, ক্যারিও 0। যেহেতু 0 আর 1 কে যদি যোগ করি একটাই 1 আছে, তাহলে সাম 1 হবে, ক্যারি 0। এখানেও একটা 1 আছে, সাম 1 হবে, ক্যারি 0। এখানে দুটো 1 আছে, দুটো 1 মানে 2, 2 মানে হচ্ছে কত না 1 0, তাহলে 1 0, সাম 0 হবে, ক্যারিটা 1 হচ্ছে। ওকে, তো এই ট্রুথ টেবিলটা করার উদ্দেশ্য কি না, বুলিয়ান ইকুয়েশন তৈরি করা। বুলিয়ান ইকুয়েশন যদি তৈরি করতে পারি আমি যে কোনো সার্কিট বানিয়ে দিতে পারবো। তো বুলিয়ান ইকুয়েশন যদি তৈরি করে নিই তাহলে সার্কিটটা কি হবে, না এখান থেকে আমি কি পাবো, না সি ইকুয়াল টু কি পাবো, না সি ইকুয়াল টু এখানে কি রয়েছে, এই জায়গাটায় এখানটা 1 রয়েছে, তাহলে এর সাম অফ প্রোডাক্ট ফর্ম কি হবে, এটা এখানে রয়েছে 1 1, তাহলে কি লিখবো, সি ইকুয়াল টু এখানে রয়েছে 1 আর 1, তাহলে কি লিখবো, তাই তো স্যার এটা বুঝতে পারছি না কিভাবে হলো। এখানে দেখো, এখানে কি এটাও 0 এটাও 0 এটাও 0, এখানে 1 রয়েছে, তাহলে এখানে যদি 1 হয় দেখো 1 1, তাহলে 1 এর ক্ষেত্রে কি হচ্ছে এ, আর এখানে 1 রয়েছে তাহলে বি। যদি এইটাতে 1 থাকতো তাহলে কি লিখতাম, এ বি বার। এইটাতে যদি 1 থাকতো তাহলে কি লিখতাম, এ বার বি বার, তাই না? তো সাম অফ প্রোডাক্ট ফর্ম মানে মিন টার্মে আমরা লিখতে হবে এরকম, মিন টার্মে। ওকে, তো এখানে সি এর মান একটা জায়গায় 1 রয়েছে, কার জন্য 1 না, যখন এ আর বি দুটোই 1 তখন, তার মানে এ আর বি মানে এ বি হবে, এ বি যেখানে 1 1। ওকে, যেমন দেখো এস মানে কি হবে, এস মানে কোথায় কোথায় 1 আছে, দেখো এই জায়গাটায় 1 রয়েছে আর এই জায়গাটায় 1 রয়েছে, তাহলে বলো তো এইটার জন্য কি হবে, 0 হলে বার, তাহলে কি হবে এবার বি প্লাস, আর এইটা 1 রয়েছে, এইটা তাহলে কি হবে এ বি বার। ঠিক, তাহলে এবার বি প্লাস এ বি বার মানে এ এক্সর বি, হ্যাঁ কি না, এবার বি প্লাস এ বি বার মানে হচ্ছে এ এক্সর বি। ওকে, তোমার এক্সর চিহ্ন। ওকে, এ এক্সর বি, তো এক্সরকে আমরা এইভাবে লিখে থাকি। ওকে, তাহলে কি পেলাম না সি আর এস পেয়ে গেলাম, তাহলে আর ট্রুথ টেবিলটা কাজে লাগবে না। হ্যাঁ, তাহলে ব্লক ডায়াগ্রাম হলো এইটা, ট্রুথ টেবিল হলো এইটা, বুলিয়ান ইকুয়েশন হলো এইটা, তাহলে সার্কিট কি হবে না বুলিয়ান ইকুয়েশন থেকে তৈরি হবে। তাহলে আমার বাকিগুলোকে আমি ইরেজ করে দিচ্ছি, এইগুলো দরকার হচ্ছে না। ওকে, তো এখানে আমি সার্কিটটা তৈরি করব কি করে না, ওকে সার্কিটটা তৈরি করি না, এই হচ্ছে এ, এই হচ্ছে বি। ওকে, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, আর এখান থেকে কি পাবো না সি ইকুয়াল টু এ বি, সি ইকুয়াল টু এ বি। ওকে, সি ইকুয়াল টু এ বি, তাহলে এ আর বি এই দুটোকে কি করব না অ্যান্ড গেট লাগাবো, তাহলে এ আর বি, তাহলে এ ডট বি হবে। ওকে, এ বি মানে এ ডট বি, তাহলে অ্যান্ড গেট লাগালাম, তাহলে এখান থেকে কি পেলাম এ বি। ওকে, তাহলে এ বি, তাহলে এইটা কি হচ্ছে না সি, তাহলে সি ইকুয়াল টু এ বি পেলাম। আর এইটা কি রয়েছে, এটা রয়েছে এ এক্সর বি, তাহলে এ আর বি এই দুটো কি এক্সর গেট লাগিয়ে দেবো। ওকে, বাস এটা হয়ে গেল কি না সাম ইকুয়াল টু কি না এ এক্সর বি, বাস
তো এই হচ্ছে লজিক সার্কিট ভেতরের ইমপ্লিমেন্টেশনটা। তো এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ওকে, তাহলে হাফ অ্যাডার বোঝা গেছে কি? তাহলে হাফ অ্যাডারের কি হচ্ছে না, আমি ব্লক ডায়াগ্রাম তৈরি করলাম সাম আর ক্যারি দিয়ে, আমি ট্রুথ টেবিল বানালাম এরকম ভাবে সাম আর ক্যারি। ওকে, 0 0 0 1 1 0 1 1। ওকে, যেখানে কি দেখলাম না ক্যারিটা সব জায়গায় 0, এখানটা 1 হচ্ছে, আর সাম হচ্ছে এই দুটো জায়গায় 1 হচ্ছে, বাকিটা 0 হচ্ছে। তো সেখান থেকে আমি কি করলাম, সেখান থেকে ইকুয়েশন তৈরি করলাম। সি মানে কি, এই জায়গাটায় 1 রয়েছে, এই জায়গাটায় 1 রয়েছে, সেই জন্য কি লিখলাম এ বি। আর এস হচ্ছে দু জায়গায় 1 রয়েছে, একটা হচ্ছে কি না এ বার বি, আর একটা হচ্ছে এ বি বার। তো এ বার বি আর এ বি বার, তো এইভাবে এ বার বি প্লাস এ বি বার মানে হচ্ছে এ এক্স অর বি। তো এ এক্স অর বি গেট লাগিয়ে দিলাম, বাস পেয়ে গেলাম। ওকে, তো এই হচ্ছে ইনপুট। আমি যদি এবার ডায়াগ্রামটা তৈরি করি, এই হচ্ছে ডায়াগ্রাম, ধরো এই। ওকে, এই হচ্ছে, তাহলে এ আর বি দুটো ইনপুট আর দুটো আউটপুট বেরোলো, একটা সাম আর একটা ক্যারি। তো ভেতরের সার্কিটটা হচ্ছে এরকম ধরনের হবে। তো এটা হচ্ছে হাফ অ্যাডার। ওকে, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলো। ক্লিয়ার? নেক্সটে যাব। Yes, sir. ওকে Yes. ওকে, এরপরে যদি আমি বলি যে ফুল অ্যাডার তৈরি করতে হবে। ওকে, তো ফুল অ্যাডারের জন্য কি হবে? ওকে, তাহলে ফুল অ্যাডার তাহলে ফুল অ্যাডার কি হচ্ছে না, ফুল অ্যাডারের যে সিম্বল সেটা কি হবে, সিম্বল। আচ্ছা, আগে লিখতে হবে যে ফুল অ্যাডার কি না। ফুল অ্যাডার ইজ এ কম্বিনেশনাল লজিক সার্কিট, কি করে না, হুইচ অ্যাডস 3 বাইনারি ডিজিটস, আমি এখানে এক্স ওয়াই জেড ইউজ করছি। হ্যাঁ, হুইচ অ্যাডস 3 বাইনারি ডিজিটস অ্যান্ড জেনারেটস সাম অ্যান্ড ক্যারি। ওকে, সাম অ্যান্ড ক্যারি। কেন এখানে এক্স ওয়াই জেড ইউজ করলাম না, এখানে এ বি সি যদি ইউজ করতাম তাহলে এই সি এর সঙ্গে ঝামেলা হতো আর কি। হ্যাঁ, তো দুটো সি আলাদা আলাদা, তো এটাকে আমরা বলছি ফুল অ্যাডার। তো এটা হচ্ছে সিম্বল। তো সিম্বল তো তৈরি করলে হবে না, আমাদের দরকার কি না, আমাদের দরকার হচ্ছে ট্রুথ টেবিলটা দরকার। ওকে, TRUTH, ট্রুথ টেবিল বা ফাংশনাল টেবিল বলে। তো এখানে কি রয়েছে না, এক্স ওয়াই জেড রয়েছে, এটা হচ্ছে ইনপুট। আর তোমার হচ্ছে আউটপুট হচ্ছে কি না, একটা সাম আর একটা ক্যারি রয়েছে আউটপুট। তাহলে ইনপুট কি কি হতে পারে না, ইনপুট হতে পারে এরকম ধরনের। ওকে, ধরো আমি ইনপুট এরকম দিচ্ছি 0 0 0। ওকে, তাহলে 0 0 0 হলে কি হবে, সাম আর ক্যারি কি হবে না, সামও 0 ক্যারিও 0। ওকে, 0 0 1 কি হবে না, একটা 1, তাহলে সামের ক্ষেত্রে 1 হবে, ক্যারি থাকছে না। যদি আমি বলি 0 1 0, একটাই 1, তাহলে এখানে সামে 1 হবে, ক্যারি 0 হবে। আমি যদি বলি 0 1 1, তাহলে দুটো 1 মানে 2, তাই তো, দুটো 1 মানে 2, তাহলে হচ্ছে ক্যারিটা 1 হবে, সামটা 0 হবে। এবার বলো 1 0 0, কে বলবে? একটা 1 তো, সামটা 1 হবে আর ক্যারিটা 0। বাস 1 0 1, ক্যারি 1 সাম 0। ইয়েস 1 0 1 1 0, এটা 1 0ই হবে। 1 1 1, 3 1 1 1 মানে কত, 3 তো, 3 মানে কত বাইনারিতে, 1 1। ইয়েস, তাহলে ক্যারিও 1 হবে, সামও 1 হবে, হয়েছে? ওকে, তাহলে এখানে কে বলবে সি ইকুয়াল টু কত বলবে, সি ইকুয়াল টু কি করে করবে বলো? সি ইকুয়াল টু কত লিখবো বলো? এখানে 1 রয়েছে তাই তো, এখানটা 1 রয়েছে। ওকে, এটা তাহলে কিভাবে লিখবো? x বার y z। ইয়েস, এক্স বার ওয়াই জেড প্লাস, তারপর এইটা X, Y bar, Z. বাস, তারপরে এইটা এখানে 1 আছে, X, Y, Z bar. এক্স ওয়াই জেড বার, বাস, তারপর এক্স X, ওয়াই, Y, Z. ইয়েস X, এক্স Y, ওয়াই Z। জেড, বাস। আচ্ছা, এটা গেল সি। এবার বলো এস, এস কি হবে? X bar, Y bar, Z. আচ্ছা, এইটা হবে তাই তো, এখানটা 1 রয়েছে, হ্যাঁ। তাহলে এক্স বার ওয়াই বার জেড, ইয়েস এক্স বার ওয়াই বার জেড, তারপর x বার y z বার। Z bar. তারপর
এক্স ওয়াই বার জেড বার তারপর এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, বাস। এরপর নিশ্চয়ই সার্কিটটা তৈরি করতে পারবে, হ্যাঁ কি না? সার্কিট তৈরি করা সোজা তো। ওকে, তো এরপর আমি নিশ্চয়ই সার্কিটটা তৈরি করতে পারবো। এবার সার্কিটটা কিরকম হবে দেখো। তো আমার সার্কিটটা হবে এরকম ধরনের, ধরো এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। ওকে, এক্স ওয়াই জেড। ওকে, এক্স ওয়াই জেড। এরপর আমি যদি এখানে নট গেট লাগাই তাহলে কি হবে? এখানটা নট গেট লাগিয়ে দিলে এই জায়গাটা কি পাবো? এটা হচ্ছে এক্স বার। এক্স বার। এখানটা নট গেট লাগিয়ে দিলে এখানটা পাবো ইয়েস ওয়াই বার। এখানটা নট গেট লাগিয়ে দিলে কি পাবো? এখানটা পাবো জেড বার। এবার প্রথমে কি রয়েছে? এক্স বার ওয়াই জেড। তাহলে এক্স বার মানে এই জায়গাটায় এরকম বাবুল করবে, একটু টেনে দেবে, এক্স বার ওয়াই জেড। এটা কি অ্যান্ড গেট, তাই তো? সব তো ডট ডট রয়েছে, বাস এটা পেয়ে গেলাম। সেম জিনিস এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই বার জেড, এইটা একটা পেয়ে গেলাম। ওকে, সেম জিনিস এরকম ভাবে কটা আসবে? চারটে, চারটে আসবে, এই চারটে। আর এই চারটেকে কি করব? অর গেট লাগিয়ে দিয়ে এই জায়গাটায় কি হবে না লিখবো সি। ওকে, অর গেট লাগিয়ে দিয়ে লিখবো সি। সেম জিনিস এখানে কি এক্স ওয়াই জেড বার, তার জন্য কি এক্স ওয়াই এক্স বার ওয়াই বার জেড, এর জন্য কি অ্যান্ড গেট। এইরকম 1 2 3 4, 1 2 3 4 সবগুলোকে অর গেট করব, করে দিয়ে এখানে লিখবো সাম। বাস এই সার্কিট। ওকে, তো সার্কিট তৈরি করা কঠিন না সোজা? একদমই তো সোজা, তাই না? শুধু বুলিয়ান ইকুয়েশন জানলেই হবে, তাই না? বুলিয়ান ইকুয়েশন জানলেই হবে, বাস এই হচ্ছে সার্কিট। তো একটু বড় ধরনের হয়েছে না? একটু বড় ধরনের সার্কিটটা হয়েছে। এই সার্কিটটাকে আমি ছোট করতে পারি। তো ছোট করব কি করে? না কার্নো ম্যাপ ইউজ করব। ছোট করব কি করে? না কার্নো ম্যাপ ইউজ করব। ওকে, তো দেখো এখানে তো আমরা কি দেখছিলাম জানো? লজিক সার্কিট। দেখো লজিক সার্কিট আমরা দু ধরনের দেখলাম, কম্বিনেশনাল সার্কিট আর হচ্ছে তোমার সিকোয়েন্সিয়াল সার্কিট দেখলাম। আচ্ছা, কম্বিনেশন সার্কিট কি সেটাও জানলাম, কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে সেটাও আমরা বলেছি। সিকোয়েন্সার সার্কিট কি এবং তার কিছু ল্যাচ, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার এগুলো বললাম, দুটোর মধ্যে পার্থক্য বলেছি। ওকে, এরপর কম্বিনেশনাল সার্কিটের আমরা দেখছিলাম অ্যাডার। তো অ্যাডার হচ্ছে এরকম হাফ অ্যাডার, ফুল অ্যাডার, রিপিল ক্যারি অ্যাডার, ক্যারি লুক অ্যাহেড অ্যাডার, বিসিডি অ্যাডার এরকম রয়েছে। তো আমরা পড়লাম কি না হাফ অ্যাডার সম্পর্কে পড়লাম। তো এখানে এ আর বি ইনপুট আর সাম আর ক্যারি বের করা হয়েছে। ওকে, তো তার সার্কিটটা এটা তৈরি করেছি। তো এটা আমরা দেখালাম যে এক্স অর দিয়ে কিভাবে হচ্ছে। ওকে, হাফ অ্যাডার হলো। এবার ফুল অ্যাডার যখন করতে যাচ্ছি তখন কি এ বি সি ইন লিখেছে, এখানে সি আউট মানে ক্যারিটা বোঝাচ্ছে। ওকে, তো এখানে দেখো কার্নো ম্যাপ ইউজ করা হয়েছে। তো যদি কার্নো ম্যাপ ইউজ করি এরকম ছোট ছোট হয়ে যাবে। ওকে, এরকম ছোট ছোট হয়ে যাবে। তো যদি ছোট ছোট হয়ে যায় তাহলে কি হচ্ছে? সার্কিটটা একটু ছোট হয়ে যাবে। তো কার্নো ম্যাপ আমরা ইউজ করব, তাহলে ছোট হয়ে যাবে। ওকে, তো কার্নো ম্যাপ যদি ইউজ করি তাহলে আমি ছোট হয়ে যাবে। ওকে, তো আমি হচ্ছে এটাকে কার্নো ম্যাপ ফেলবো, দেখা যাক। হ্যাঁ, কার্নো ম্যাপ ফেলবো কি করে ছোট হয় আমি দেখবো। আমি সার্কিটটা আমি ড্র করছি না, আমি দেখবো যে কি করে ছোট করা হয়। ওকে ওকে, তো এখানে আমার রয়েছে এটা। তো আমি দেখি যে কিভাবে ছোট করব। তো দেখো এখানে সি, এখানে কি রয়েছে একটু দেখে নিই, দাঁড়াও। এখানে হচ্ছে কি না এই যে সাম একটা বেরিয়েছে এইটা, আর এই ক্যারি এইটা বেরিয়েছে। তো আমাদের যেমন বেরিয়েছে সেই রকম ধরনেরই বেরিয়েছে, নো প্রবলেম। এবার আমরা ক্যারিটাকে এখানে কার্নো ম্যাপ বসিয়েছি, আর এখানে দেখো সামটাকে এখানে কার্নো ম্যাপ বসিয়েছি। এবার সামে দেখো 1 1 এর সঙ্গে কারো জোর করতে পারছি না, তাই না? তো সামটাকে ছোট করা যায় না, দেখো সামটাকে ছোট করা যায়নি। তো সামটাকে ছোট করা যায়নি, এটা একটু অন্যভাবে করা হয়েছে, কার্নো ম্যাপ ইউজ না করে। আর এটা কার্নো ম্যাপ ইউজ করে এটাকে ছোট করা হয়েছে। তো এইটুকু মনে রাখবে যে ক্যারিটাকে ছোট করা যাবে,
সামটাকে নয়, সামটাকে অন্যভাবে করব, এইটুকু শুধু মনে রাখো। ওকে, তো ক্যারিটাকে ছোট করা যাবে। ওকে, তো আমি কি করছি, ক্যারিটাকে কি করছি, কার্নো ম্যাপে ইউজ করছি, কার্নো ম্যাপে ফেলবো। তো কিছুদিন আগেই তোমরা কার্নো ম্যাপ শিখেছো। তো এখানে হচ্ছে কি না, তিনটে ভেরিয়েবল এক্স ওয়াই জেড। তো আমি লিখলাম এটা হচ্ছে এক্স বার, এটা এক্স, আর এটা হচ্ছে ওয়াই আর জেড, এটা এক্স এক্স আর এটা ওয়াই জেড ধরো। তো ওয়াই বার জেড বার, ওয়াই বার জেড, ওয়াই জেড, ওয়াই জেড বার। ওকে, তো এখানে কি রয়েছে না, এক্স বার ওয়াই জেড, এক্স বার ওয়াই জেড এই জায়গাটায়, তাহলে এখানটা 1 বসবে। তারপর রয়েছে এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই বার জেড, এক্স ওয়াই বার জেড মানে এই জায়গাটায় 1। তারপর হচ্ছে এক্স ওয়াই জেড বার, এক্স ওয়াই জেড বার, এক্স ওয়াই জেড বার মানে এই জায়গাটায় 1। তারপর হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড মানে এই জায়গাটা 1। ওকে, তাহলে বাকিগুলো কি হবে না, 0 দিয়ে ভুক্ত না। এরপর আমি কি করব না, আমি এরপর কি করব, জোড় বাঁধাবো। তো এই 1গুলোকে কিভাবে জোড় করা যায় বলো, কিভাবে হবে? কে বলবে? চারটে কি হবে? এক্স এরটা দুটো নেব। আচ্ছা, দুটো দুটো করে নেবো। ওকে, তাহলে আমি ধরো এই দুটো নিয়ে নিচ্ছি, এই দুটো নিলে কি হবে, এটা পুরোটা বাদ, তাহলে কি হবে, ওয়াই জেড। ইয়েস। তারপর এইটা যদি নিই কি হবে, তিনজনে তিনটে বলো, এক্স জেড, ইয়েস এক্স জেড। আর যে বললে না সে এইটা বলো, এই পোরশনটা কি হবে, এক্স, আর এই দুটোর মধ্যে কমন কি, এক্স ওয়াই। ইয়েস এক্স ওয়াই, ইয়েস এক্স ওয়াই। তাহলে কি সি পেয়ে গেলাম। ওকে, তো সিটাকে আমি ছোট করে নিয়েছি। ওকে, তাহলে এইটার দরকার নেই, এত বড় ইকুয়েশন দরকার নেই, এইটা যা কাজ করছে এইটা তাই করছে, ছোট হয়ে গেছে। ওকে, তো আমরা এই ক্যারিটাকে আমরা কি করব, কার্নো ম্যাপ দিয়ে ছোট করব। আর এইটাকে কি করে ছোট করব না, এইটাকে একটা ছোট করার উপায় আছে। দেখো এখান থেকে আমি একটু নিচে তো করা যাচ্ছে না, আমি এখান থেকে করেছি। হ্যাঁ, এটা এখানটা লিখছি। তো এস ইকুয়াল টু এখানটা থেকে লিখছি এক্স বার ওয়াই বার জেড, এক্স বার ওয়াই জেড বার, এক্স ওয়াই বার জেড বার প্লাস এক্স ওয়াই জেড। ওকে, এইটাকে আমি ইরেজ করে দিচ্ছি। ওকে, দেখো তো আমি এখান থেকে যদি এক্স বার কমন নিই, পড়ে থাকে কি ওয়াই বার জেড, তাই তো, ওয়াই বার জেড প্লাস ওয়াই জেড বার, ইয়েস অর নো। সেম জিনিস আমি এখান থেকে এক্স কমন নেবো, তাহলে পড়ে থাকবে কি না এক্স, এক্স এই ওয়াই বার জেড বার, ইয়েস ওয়াই বার জেড বার প্লাস ওয়াই জেড, ইয়েস। এরপরে আমি কি করলাম না, এক্স বার এইটাকে আমি কি লিখতে পারি ওয়াই এক্স অর জেড, দেখো ওয়াই বার জেড প্লাস ওয়াই জেড বার, তাহলে এইভাবে লিখতে পারি। ওকে, তো এবার লিখছি এক্স, আর এইটাকে এরকম ভাবে লিখতে পারি কি ওয়াই বার জেড বার প্লাস ওয়াই জেড, এটা মানে হচ্ছে ওয়াই এক্স নর জেড, এটা হচ্ছে এক্স নর, এটা হচ্ছে এক্স অর, এটা হচ্ছে এক্স নর, এটা হচ্ছে এক্স অর, আর এটা হচ্ছে এক্স নর। ওকে, ডট দিয়ে ব্র্যাকেট গোল করে ঘিরে দেয়া, আর একটা প্লাস চিহ্ন দিয়ে গোল করে ঘেরা। ওকে, এরপর আমি এটা লিখতে পারি এক্স বার ওয়াই এক্স অর জেড প্লাস এক্স নরের উল্টো কি এক্স অর, তাহলে আমি কি করব না এক্স ওয়াই এক্স অর জেড এটাকে উল্টো করে দিলাম, আর এখানে কি বার চাপিয়ে দিলাম। তাহলে দেখো এরকম ধরনের হয়ে গেছে, এবার বি এ বি বার। ওকে, এবার বি এ বি বারের মতো হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি এক্স এক্স অর ওয়াই এক্স অর জেড। ওকে, তাহলে এস মানে হচ্ছে এইটা, এস মানে হচ্ছে এইটা। ওকে, তো একটা কি করলাম না ক্যারি বের করলাম কি কার্নো ম্যাপ দিয়ে। ওকে, ক্যারি বের করলাম কার্নো ম্যাপ দিয়ে, আর সাম বের করলাম কি না এইভাবে ইকুয়েশন করে স্টেপ বাই স্টেপ। এরপর সাম পেয়ে গেছি। ওকে, বাকিটা আমি রেস করে দিচ্ছি। ওকে, ওকে, তো এরপর আমি কি করব না, এরপর আমি সার্কিটটা সোজা, তাহলে এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড, এক্স ওয়াই, এটা জেড, এক্স
ওয়াই আর জেড, এটা কি করব না এক্স অর, এটা এই যে এক্স অর, তাহলে এটা পেয়ে গেলাম কি সাম। আর ক্যারিটা কি হচ্ছে দেখো ওয়াই জেড অ্যান্ড গেট, তারপরে এক্স জেড অ্যান্ড গেট, আর এক্স ওয়াই অ্যান্ড গেট। ওকে, এই তিনটে কি হচ্ছে না একটা অর গেট হবে, অর গেট মানে প্লাস চিহ্ন আছে তো, অর গেট হবে, অর গেটে আমি কি করব এটা সি ক্যারি, বাস এই হয়ে গেল সার্কিট। তাহলে আগের যে সার্কিটটা তৈরি করেছিলাম তার থেকে ছোট হয়ে গেল, এটা হচ্ছে ফুল অ্যাডার সার্কিট। ওকে, তো একটু কঠিন মনে হচ্ছে না? একটু কঠিন তাই না? এটা বুঝতে পেরেছো কি ফুল অ্যাডার? কারো অসুবিধা আছে? না স্যার। ওকে, আচ্ছা, তো অ্যাডার গেল, দুটো অ্যাডার গেল। ওকে, তো অনেক ধরনের অ্যাডার আছে, আমি পরে আসছি, বাকিগুলো আমি একটু শেষ করে নিই, তারপর আমি পরে আসবো। ওকে, এরপরে ধরো আমি চাইছি যে মাল্টিপ্লেক্সার সম্পর্কে। ওকে, মাল্টিপ্লেক্সার বা স্যার সাবট্রাক্ট বিসিডি অ্যাডারটা বলে দিন না একটু। বলেছে ওইটা করতে। হ্যাঁ স্যার ওটা আছে। আচ্ছা, আর কি কি বলে দাও আমাকে। বিসিডি মাল্টিপ্লেক্সার আছে আর হচ্ছে ডিকোডার আছে। ওকে, তো আমি বিসিডি অ্যাডার আসছি, এটা শুধু মনে রাখো যে হ্যাঁ যোগ করবে। হ্যাঁ, আমি বাকি Yes. একটু সার্কিটগুলো করে নিই। তো এক ধরনের গুলো, তো বিসিডি অ্যাডার কি হচ্ছে Yes. না তিনটে বিট না করে না এখানে প্যারালাল কিছু ভ্যালুকে নিয়ে কাজ করবে। হ্যাঁ, এর আগের দিন বোধহয় আমি শুরুও করেছিলাম। আচ্ছা, এরপরে ধরো আমি চাইছি যে মাল্টিপ্লেক্সার। ওকে, মাল্টিপ্লেক্সার MUL মাল্টিপ্লেক্সার মিনস হচ্ছে ট্রান্সমিটিং কিরকম না এখানে যে সার্কিট হবে সেই সার্কিটের অনেকগুলো ইনপুট থাকবে। ওকে, অনেকগুলো ইনপুট থাকবে কিন্তু আউটপুট হবে একটা। তো মাল্টিপ্লেক্সিং মিনস ট্রান্সমিটিং কি না multiplexer is a combinational circuit which transmit large number of information to a single number of channel। যে লার্জ নাম্বার অফ ইনফরমেশন রয়েছে সেটা একটা চ্যানেলের মধ্যে দিয়ে ট্রান্সফার করবে। এটা কি রকম ভাবে কাজ করে না এখানে দুটো সিলেক্টর থাকবে। এবার সিলেক্টর সংখ্যা কটা না সিলেক্টরের সংখ্যা যদি n হয় তাহলে ইনপুট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, আউটপুট সবসময় একটা। তাহলে n এর ভ্যালু এখানে কত রয়েছে? n এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে কত? 2 টু দি পাওয়ার 2 মানে কত না 4টে ইনপুট রয়েছে। ওকে, 4টে ইনপুট রয়েছে, বোঝা গেছে কি? তো যদি এখানে 3টে ইনপুট হয়, এই 3টে যদি সিলেক্টর হয় তাহলে কটা ইনপুট হবে? 8টা। ইয়েস, তো যদি আমি 3টে ইনপুট করি তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 8খানা ইনপুট হবে। ওকে, তো এটার নাম দিল ধরো I0 I1 I2 I3, আর এটা হচ্ছে আউটপুট। ওকে, আউটপুটের নাম দিয়ে দিলাম ধরো D। ওকে, তো এই মাল্টিপ্লেক্সারটার নাম কি দেবো না 4 মানে 4টে ইনপুট একটা আউটপুট মার্কস 4 ইন্টু 1 মার্কস, বোঝা গেছে? ওকে, তাহলে 8 ইন্টু 1 মার্কস কি হবে না এখানে 3টে হবে সিলেক্টরস, আর এখানে I0 থেকে I7 পর্যন্ত হবে কিন্তু একটাই আউটপুট বেরোবে। ওকে, তো এর কি ট্রুথ টেবিলটা কি রকম ধরনের দেখতে হবে না এর ট্রুথ টেবিলটা হচ্ছে এরকম ধরনের। ট্রুথ টেবিল এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের। কি বলছে না I0 ওকে I1 সরি ওকে, এইটার নাম দিলাম কি S0 আর এটার নাম দিলাম S1। ওকে, তো আমি S0 আর S1 হচ্ছে এটা সিলেক্টর আর D হচ্ছে আউটপুট আমার। হ্যাঁ, তো যখন এখানে 0 0 দেবো, এখানে যদি আমি 0 0 দিই তাহলে কি হবে? এখানে যদি 0 0 দিই তাহলে এই দিক দিয়ে যে আউটপুটটা সেইটা এই দিক দিয়ে পাস হবে, বোঝা গেছে? তার মানে এখানে আমি কি পাবো না I0 পাবো। I0 তে আমি যদি 0 দিই এখানে 0 পাবো, এখানে যদি 1 দিই 1 পাবো। সেম জিনিস এখানে যদি 0 1 দিই, এই জায়গাটায় 0 এই জায়গাটায় যদি 1 দিই তাহলে এইটা নয় এইটা আউটপুটটা এইদিকে যাবে, এইটা নয়। হ্যাঁ, তার মানে I1টা এখানে আসবে। সেম জিনিস আমি যদি 1 0 দিই তাহলে এখানে কি আসবে কে বলবে?
আউটপুট I1 ইয়েস I1 নয় I2, আর যদি হ্যাঁ, 1 1 দিই এই যে I2 এইটা দিয়ে এই দিকে পাস হবে, I3 আর যদি 1 1 দিই তাহলে পাবো I3, ইয়েস বুঝা গেল। তো এইভাবে হবে সার্কিটটা, তোমার ট্রুথ টেবিলটা। তাহলে সার্কিটটা কি রকম হবে, তাহলে এটা ব্লক ডায়াগ্রাম বোঝা গেল, ট্রুথ টেবিলটা বোঝা গেল, তো সার্কিট ডায়াগ্রামটা কি রকম ধরনের হবে। ওকে, ওকে সার্কিটটা হবে হচ্ছে ওকে। তো দেখো সার্কিটটা কিরকম হচ্ছে। ওকে, তো প্রথমে আমি কি করব, এটা হচ্ছে S0 নিলাম, একটা S1 নিলাম। ওকে, এইটাকে S0 নিয়ে নিলাম, এটা হচ্ছে S1 নিলাম। এরপর এখানে নট গেট লাগিয়ে দিলাম, আর এখানটা নট গেট লাগিয়ে দিলাম। এরপর এখানে কি রয়েছে না 0 0 রয়েছে। ওকে, তো 0 মানে এখানে বার, এই বার, এখানে কি করবো একটা অ্যান্ড গেট লাগাবো, একটুখানি নিচের দিকটা বাড়িয়ে রাখবো, কেন পরে বলছি। তারপরে 0 1 রয়েছে, তাহলে এখানটা হচ্ছে 0 মানে হচ্ছে নট, আর 1 এইটা একটু বাড়িয়ে রাখবো নিচের দিকটা। তারপর রয়েছে 1 0, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, আর তারপর হচ্ছে 1 1, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 1। ওকে, এরপর কি করব, আমি অর গেট লাগাবো, অর গেট লাগিয়ে একটা আউটপুট করে দেবো, একটা আউটপুট, এইটা গেল ডি। ওকে, তো এই জায়গাটা এখানে কানেক্ট করব, এইগুলো যেন ভালো করে কানেক্ট হয়, ভালো করে যেন কানেক্ট হয় ডি। তাহলে I0 I1 এইগুলো কি না, এইটা হচ্ছে এখান থেকে যে ছেড়ে রেখেছিলাম, এইটা হচ্ছে I0, এইটা হচ্ছে I1, এইটা হচ্ছে I2, আর এইটা হচ্ছে I3। ওকে, কিভাবে কাজটা হচ্ছে এবার দেখো। আচ্ছা, ধরো আমি এখানটা 0 0 দিলাম, এই জায়গাটায় 0 0 দিলাম। ওকে, যদি এই জায়গাটায় 0 0 দিই, দেখো এর সঙ্গে কার কার কানেক্ট রয়েছে, এর কানেকশন রয়েছে আর এর কানেকশন রয়েছে, তাই না? তাহলে একটা 0 মানেই তো এখানে কি 0 0 আসবে, এই জায়গাটায় 0 0 আসবে, হ্যাঁ কি না? দেখো এখানটা কানেক্ট করা রয়েছে, এখানটা কানেক্ট করা রয়েছে, তাহলে এখানে যদি আমি 0 দিই, তাহলে এইটা তাহলে 0, এটা 0, এটা 0, এইটা হচ্ছে এই লাইনটা 0, তাহলে এই লাইনটা একটা লাইন 0 মানে অ্যান্ড গেটে কি হবে, আউটপুট 0। সেম জিনিস এখানে 0 দিয়েছি, তাহলে এর সঙ্গে কার কার কানেকশন রয়েছে, এইটার কানেকশন রয়েছে, তাহলে এখানেও কি পাবো, এখানে 0, তো একটা 0 মানে এখানে পাবো 0। আর কার কানেকশন রয়েছে, আর কানেকশন রয়েছে এইটা, তো এইটা তো অমনি 0 আছে। তাহলে দেখো এইটা ইনঅ্যাক্টিভ, এইটা ইনঅ্যাক্টিভ, এইটা ইনঅ্যাক্টিভ, তাহলে যখন আমি 0 0 দেবো, তাহলে আউটপুটটা কোন দিক দিয়ে যাবে, এইটা দিয়ে আউটপুটটা চলে যাবে, এইটা দিয়ে এই আউটপুটটা চলে যাবে। এইটা তো এইটা যখন 0 0 দিয়েছি, তার মানে ডেফিনেটলি এটা নট গেট, মানে এখানটা 1, আর এইটা নট গেট মানে এখানটা 1, তাহলে এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, তাহলে এখানে যা দেবো, এখানে যা দেবো 0 দিই আর 1 দিই, সেইটা এইটা দিয়ে পাস হবে, এইটা দিয়ে পাস হয়ে এখানে চলে আসবে। ওকে, তাহলে 0 0 দিলে আমি পাবো কি না I0 পাচ্ছি, এই যে I0। এরপরে ধরো আমি কি করলাম না 0 1 দিলাম, 0 1 দিলাম। ওকে, 0 1 দিচ্ছি, তাহলে আমি হচ্ছে 0 দিচ্ছি, এর এইটা হচ্ছে 1 দিচ্ছি। তাহলে এইটা যদি 0 দিই, তাহলে তো এইটা তো ইনঅ্যাক্টিভ হচ্ছে, এই দুটো ইনঅ্যাক্টিভ হচ্ছে, নো প্রবলেম, এটা ইনঅ্যাক্টিভ হচ্ছে। ওকে, আর এখানটা 1 দিচ্ছি, তাহলে এইটা যদি 1 হয়, তাহলে এইটা হচ্ছে 0, তাহলে এর সঙ্গে কানেকশন আছে কার, এর, তাহলে এইটা ক্রস,
আর কার কানেকশন আছে এর, তাহলে এটা তো এমনি ক্রস রয়েছে, তাহলে কোনটা অ্যাক্টিভ হবে? এইটা অ্যাক্টিভ হবে। তাহলে তখন এই I1 এ যা দেবো সেইটা এই দিক দিয়ে পাস হবে, কারণ এইটাও 1 এইটাও 1। দেখো এখানে 0 দিয়েছি, তার মানে এটা 1, তাহলে এখানটা 1 হবে। আর এখানটা 1 দিয়েছি, মানে এর সঙ্গে এইটার কানেকশন রয়েছে, এটা 1, তাহলে 1 1, তাহলে 1 রয়েছে। এখানে যা দেবো তাই এখানে কিন্তু আউটপুট পাবো। তো এইটা দিয়ে তখন আউটপুটটা এখানে এইটা থাকবে না, এটা দিয়ে আউটপুটটা এইদিকে চলে যাবে। ওকে, তো এইভাবে সার্কিটটা তৈরি করবে। তাহলে মাল্টিপ্লেক্সার কি বোঝা গেছে কি বোঝা যায়নি? মাল্টিপ্লেক্সার কি বোঝা গেছে কি বোঝা যায়নি? বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, তো এটা হচ্ছে 4 ইনপুট মাল্টিপ্লেক্সার। ওকে, তো 4 ইনপুট মাল্টিপ্লেক্সার। যদি এখানে তোমার এই 8 ইনপুট হতো, তখন আমরা কি করতাম না, যখনই 8 ইনপুট হতো তখন আমরা কি করতাম না, তখন আমাদের হচ্ছে তোমার 8টা ইনপুট হতো। ওকে, তখন আমাদের 8টা ইনপুট হতো। তো তখন আমরা এরকম ধরনের সার্কিট তৈরি করতাম। ইয়েস, 1 2 3 4 5 6 7 8। ওকে, এটা হচ্ছে I0 I1 থেকে I7 পর্যন্ত। আর এখানে একটা আউটপুট বেরোতো যেটা হচ্ছে D। আর এটা হচ্ছে কি লিখতাম, 8x1 MUX মার্কস। তো তার সার্কিটটা কীরকম ধরনের হতো না, সেখানে হচ্ছে 1 2 3 S0 S1 S2 এরকম ধরনের হতো। তাহলে আমার S0 S1 S2 এটা কি হচ্ছে সিলেক্টর থাকতো, আর এখানে হচ্ছে D হচ্ছে আমার আউটপুট হতো। ওকে, তো 0 0 0 মানে এখানে I0 পাবো, 0 0 1 মানে হচ্ছে I1 পাবো, 0 1 0 মানে হচ্ছে I2 পাবো। এইরকম ভাবে যখন 1 1 1 দেবো তখন হচ্ছে I7 পাবো। ওকে, এইভাবে। ওকে, এরপরে যদি আমি সার্কিট তৈরি করি, তাহলে সার্কিট তৈরি করতে গেলে কি করব? ওকে, সার্কিট তৈরি করতে গেলে এখানে সার্কিট তৈরি করতে গেলে আমি কি করব না, আমি হচ্ছে এরকম S0 S1 S2 এরকম লাগিয়ে দেবো, সেরকম একটা করে নট গেট লাগিয়ে দেবো সবেতে। ওকে ওকে, সবেতে নট গেট লাগিয়ে দেবো। আর এখানে 0 0 0 মানে নট গেট দিয়ে নিয়ে যাবো। ওকে, এখানে একটা অ্যান্ড গেট থাকবে, এখানে একটা অ্যান্ড গেট থাকবে, এখানে একটা অ্যান্ড গেট থাকবে, এরকম কটা 8খানা অ্যান্ড গেট থাকবে। আর I0টা এর সঙ্গে, I1টা এর সঙ্গে, I2টা এর সঙ্গে, I3টা এর সঙ্গে, আর সবগুলোকে একটা অর গেটের মাধ্যমে কানেক্ট করে দেবো। বাস, এটা 8 ইনপুটের হয়ে যাবে। ওকে, তো এইভাবে আমি মাল্টিপ্লেক্সার বানাতে পারি। এরপরে আসছি কি ডি মাল্টিপ্লেক্সার, পুরো উল্টোটা। ওকে ওকে, তো ডি মাল্টিপ্লেক্সার কি বলছে, ডি মাল্টিপ্লেক্সার সে কি বলছে না, ডি মাল্টিপ্লেক্সার হচ্ছে না একটা ইনপুট থাকবে আর হচ্ছে অনেকগুলো আউটপুট হবে। ওকে, আর এখানেও সিলেক্টর থাকবে, সিলেক্টর। তো এটা কি না, ধরো আমি ডি বলে একটা ভ্যালু দিয়েছি। ওকে, ডি না করে এটা কি করি আই। ওকে, এটা ধরো আই বলে একটা ভ্যালু দিয়েছি। আমি যদি এখানটায় এটা হচ্ছে S0 এটা S1। ওকে, তো S0 S1 এখানে দেখো 1 into 4 D marks, D marks কি রকম ধরনের, ধরো S0 আর S1 এই দুটোতে আমি কি করেছি 0 0 দিয়েছি। ওকে, S0 আর S1 এ 0 0 দিয়েছি, ধরো এখানটা 0 এখানটা 0। তাহলে এই আউটপুটটা কোনটা দিয়ে বেরোবে জানো, এইটা দিয়ে বেরোবে। যদি আমি দিতাম এইটা হচ্ছে 0 এইটা হচ্ছে 1, তাহলে আউটপুট এখানে যেটা দিতাম সেটা এখান থেকে এই দিক দিয়ে বেরোতো। যদি এখানটা 1 0 দিতাম তাহলে আউটপুটটা এইটা দিয়ে গিয়ে এইটা দিয়ে বেরোতো। যখনই আমি 1 1 দিতাম তাহলে আউটপুট এই যে এখানে যা দিতাম সেটা এখান থেকে বেরোতো। ওকে, তাহলে একটা সিগন্যাল সেটা কোনটা দিয়ে পাস হবে, এইটা দিয়ে না এইটা দিয়ে না এইটা দিয়ে না এইটা দিয়ে। যেমন আমরা টেলিফোন কল করছি, তো এইটা একটা টাওয়ার, সেই টাওয়ারটা ধরো আমি কলকাতাতে কাউকে ফোন করছি, তাহলে আমার বাগনান থেকে যে টাওয়ারটা আছে, বাগনানের টাওয়ারটা কি করবে না কুলগাছের সঙ্গে কানেক্ট করবে বা উলোবেরিয়ার সঙ্গে কানেক্ট করবে, উলোবেরিয়া কি করবে তারপরেরটার সঙ্গে কানেক্ট করবে। কিন্তু যদি আমার কলটা এইটা দিয়ে মেদিনীপুরের দিকে চলে যেত, খড়গপুরের দিকে চলে যেত, তাহলে কিন্তু অন্য জায়গায় চলে যেত আমার কলটা। ওকে, তো সেইটাই মানে তোমার রাউটিং করতে, মানে রুট ঠিক করতে কিন্তু এই ডিমাল্টিপ্লেক্সারের কাজ রয়েছে। ওকে, তো এখানে আমি কি করব না, এখানে এগুলো নাম দিচ্ছি যে এটা D0, এটা D1, এটা D2, এটা D3। ওকে, তো এখানে নাম দিলাম আমি, এটা D0, এটা D1, এটা D2, এটা D3।
তো এখানে দেখো দুটো ইনপুট যদি দিই, n ইনপুট দিই, তাহলে আউটপুট কি পাবো না 2 টু দি পাওয়ার n। ওকে, মানে n যদি 2 হয়, এখানে আউটপুট হচ্ছে 2 টু দি পাওয়ার 2, মানে হচ্ছে 4খানা আউটপুট হয়েছে। তো আমি যখনই 0 0 দেবো, তাহলে কোখানে আমি i পাবো? আইটা কোখানে পাবো? এখানে কোখানে পাবো? d0 তে না d3 তে? কে বলবে আইটা কোথায় পাবো যদি আমি 0 0 দিই সিলেক্টরে? D0 ইয়েস, এই জায়গাতে হবে i, বাকিগুলো হবে 0। সেম জিনিস আমি যদি 0 1 দিই, তাহলে এখানটা হবে i, বাকিগুলো হবে 0। আমি যদি 1 0 দিই, এই জায়গাতে হবে i, বাকিগুলো হবে 0। আমি যদি 1 1 দিই, তাহলে এই জায়গাতে হবে i, বাকিগুলো হবে 0। ওকে, তো কেউ কেউ এরকম d0টা এইদিকে লিখে d3 এইদিকে লিখে, তাহলে আইটা হচ্ছে এরকম ডায়াগোনাল এলিমেন্ট, মানে ডায়াগোনাল গুলো i হবে। ওকে, আমার এটা কি d0টা এখানে লিখেছি বলে i গুলো এখানে লিখে হয়েছে। ওকে, তুমি যে কোনো ভাবে এরকম লিখতে পারো। তাহলে ব্লক ডায়াগ্রাম বোঝা গেল, আর এটা কি ট্রুথ টেবিল বোঝা গেল, হ্যাঁ কি না? ব্লক ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল বোঝা গেল যে কিভাবে ট্রুথ টেবিলটা হচ্ছে, যে সিলেক্টর সিলেক্ট করবে যে আউটপুটটা কোন দিক দিয়ে পাস হবে, d0 দিয়ে না d1 দিয়ে না d2 দিয়ে, কোন দিক দিয়ে পাস হবে। তো এর যে সার্কিট ডায়াগ্রামটা করব, সার্কিটটা কি না যেমন আগে সেই সার্কিট করেছি তেমনই সার্কিট তৈরি করব। ওকে, যেমন সার্কিট তৈরি করেছি তেমনই তৈরি করব। কি না, এই হচ্ছে S0, এই হচ্ছে S1। ওকে, এই হচ্ছে S0, এই হচ্ছে S1। এখান থেকে কি করব, একটা নট গেট লাগিয়ে দেবো। ওকে, এখান থেকে একটা নট গেট লাগিয়ে দেবো। ওকে, তো সিলেক্টর যেমন হয়, তো প্রথমে আছে 0 0, তো 0 0, একটুখানি ফাঁকা রাখবো এই দিকটা, একটুখানি বড় রাখবো এই দিকটা। তারপর হচ্ছে 0 1, এটা হচ্ছে 0 1। ওকে, এইটা। তারপর হচ্ছে 1 0। ওকে, আর হচ্ছে 1 1 1 1। ওকে, এইটা। এরপর কি না, এই হচ্ছে i, এই হচ্ছে i, এই হচ্ছে i, এটা i। আইটা কি একটাই তো, তাহলে এইটা হচ্ছে i। এখানটা কি করে দেবো, সবাইয়ের সঙ্গে কানেক্ট করে দেবো। i হচ্ছে এর সঙ্গে কানেক্ট হবে, এর সঙ্গে কানেক্ট হবে, এর সঙ্গেও কানেক্ট হবে। ওকে, এর সঙ্গে কানেক্ট হবে। দিস ইজ i। আর এটা হচ্ছে কি না d0 d1 d2 d3। ওকে, এবার দেখো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এই দুটো হচ্ছে 0 0, এই দুটো 0 0, তাহলে কোনটা অ্যাক্টিভ হবে? এইটা যেহেতু 0, তাহলে এখানটা পাবো 1, এখানটা পাবো 1। এইটা যেহেতু 0, এখানটা পাবো 1, এখানটা পাবো 1, তাই তো, এখানটা পাবো 1। তো এইটাও 1 আর এইটাও 1, তাহলে এখানে যা দেবো সেটা কি এই দিক দিয়ে পাস হবে, বাকিগুলো দেখবে সব এইগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। আবার যখন দেখবে 0 আর এটা 1 দিচ্ছি, তখন দেখবে এইটা অ্যাক্টিভ হচ্ছে, এই তিনটে এইগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আবার যখন হচ্ছে কি না এখানে 1 0 দেবো, তখন এইটা ইনঅ্যাক্টিভ, এইটা ইনঅ্যাক্টিভ, এইটা অ্যাক্টিভ হয়ে থাকবে, এইটা ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে। আর যখন আমি 1 1 দেবো, তখন ওপরে তিনটে ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে, এইটা অ্যাক্টিভ হয়ে থাকবে। মানে এখান থেকে যে আয়ের ভ্যালুটা দেবো সেইটা এই দিক দিয়ে পাস হবে, এই দিক দিয়ে পাস হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমি যে সার্কিটটা তৈরি করেছিলাম ডিমাল্টিপ্লেক্সার, ওকে, যে ডিমাল্টিপ্লেক্সার তৈরি করেছিলাম, তো ডিমাল্টিপ্লেক্সারটা কিভাবে হচ্ছে বুঝতেই পেরেছো। ওকে, তো ডিমাল্টিপ্লেক্সারটা হচ্ছে এইভাবে, এই হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। তো এই ডিমাল্টিপ্লেক্সারে কি হচ্ছে না, আমি এটা সিলেক্ট দিচ্ছিলাম, যেখান থেকে কি হচ্ছে না এই আউটপুটটা কোন দিকে যাবে সেটা ঠিক করছে। ওকে, তো এইভাবে আমি কিন্তু ঠিক করতে পারি। ওকে, বলো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে। তাহলে মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সার বুঝতে পারছো? কে বুঝতে পারছো না বলো? কোনো কোশ্চেন যদি থাকে বলো। স্যার বলছি যে ওই S0 আর S1টা যখন আমি 1 0 দিচ্ছি, তখন যে ওটা I3 তে যাবেন, এটা দেখে কি করে বুঝছেন? ওকে, দেখো এখানে, ওকে দেখো যখনই আমি এখানে ধরো 0 আর এখানটা 0 দিলাম, ঠিক আছে,
এটা তো অ্যান্ড গেট, এখানে একটা ইনপুট যদি 0 হয়ে যায় তাহলে এখানে কি পাবো? 0 পাবো, তাই তো? এবার দেখো যখন আমি 0 0 দেব, তাহলে দেখো এই লাইনটা হচ্ছে 0, এই লাইনটা 0, তাহলে এর সঙ্গে কার কানেকশন রয়েছে? এর কানেকশন রয়েছে এই গেটটার, দেখো তাহলে এটাও তো 0, তাহলে এইটা ইনঅ্যাক্টিভ, এর সঙ্গে এর কানেকশন রয়েছে, তাহলে এইটাও ইনঅ্যাক্টিভ। ওকে, যেহেতু এইটা 0, তাহলে এর সঙ্গে কার কানেকশন রয়েছে? এইটা, তাহলে এও ইনঅ্যাক্টিভ, এইগুলো তো আগে থেকে ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে, তাহলে এইটা শুধু অ্যাক্টিভ থাকবে। তাহলে আমি এখানে যা দেবো সেই ভ্যালুটা আমি এখানে সব জায়গাতেই ভ্যালু দিলাম, কিন্তু এই ভ্যালুটাই এই দিক দিয়ে গিয়ে এই দিকে পাস হবে, কারণ এইগুলো তো ইনঅ্যাক্টিভ, এইগুলো ছাঁকতির মতো এইগুলোকে ছাঁকতে দেবে না, মানে এই ভ্যালুগুলোকে ওই দিকে পাস করাতে দেবে না। ওকে, সেম জিনিস আমি যদি এটাকে 1 1 করতাম, দেখবে 1 1 করলে এইটা অ্যাক্টিভ থাকবে, এইগুলো অ্যাক্টিভ থাকবে না, ইনঅ্যাক্টিভ থাকবে। তাহলে এখান থেকে যেটা পাস করব তাহলে এইটা এইদিকে যাবে। সেই জন্যই লেখা আছে দেখো, যখনই 0 0 দিচ্ছি তাহলে x0 পাচ্ছি, যখন 1 1 দিচ্ছি তাহলে x3 পাচ্ছি, x3টা পাচ্ছি, আর যখন 0 1 দেবো তখন x1টা পাবো, মানে তখন এইগুলো ইনঅ্যাক্টিভ হবে, এইটা অ্যাক্টিভ হয়ে থাকবে। ওকে, তো এই হিসাবে আমরা কিন্তু মানে ছাঁকতে পাচ্ছি। এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের ব্যাপার। ওকে, এটা একটু পড়বে মাল্টিপ্লেক্সারে কোথায় ইউজ করা হয়। দেখো, মাল্টিপ্লেক্সার ক্যান বি ইউজড অ্যাজ এ রুট ডেটা ফ্রম ওয়ান টু সেভারাল সোর্সেস। ওকে, তো ধরো একটা চ্যানেল, ধরো এরকম ধরনের, ধরো এবিপি আনন্দ, জি নিউজ, তারপর নিউজ 18, তারপর হচ্ছে আর নিউজ, এরা সবাই কিন্তু একটা তারের মধ্যে দিয়েই যায়। ওকে, তো তখন কি আমি মাল্টিপ্লেক্সার ইউজ করব, যে সমস্ত চ্যানেলগুলোকে কি করছে না মাল্টিপ্লেক্স করে একটা লাইনের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে, তো তখন আমাদের মাল্টিপ্লেক্সার ইউজ হবে। ওকে, এবার তুমি কি করছো, যে রিমোটের সাহায্যে সিলেক্ট করছো 0 0, তার মানে তুমি হচ্ছে এখান থেকে কি 1 নম্বর চ্যানেল, এই চ্যানেলটা দেখতে চাইছো। 0 1 মানে তুমি এই চ্যানেলটা দেখতে চাইছো। 1 0 তার মানে তুমি এই চ্যানেলটা দেখতে চাইছো। 1 1 তার মানে এই চ্যানেলটা দেখতে চাইছো। তো রিমোট হচ্ছে অ্যাজ এ সিলেক্টর, যে সিলেক্ট করছে আর সেই মতো চ্যানেল আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এখানে এইগুলোর ক্ষেত্রে কিন্তু মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারের কাজে রয়েছে। তো এই যে এটা কন্ট্রোল সিকোয়েন্স হিসাবে কাজ করতে পারি। তো অনেক জায়গায় মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারের কাজ রয়েছে। এবার দেখো একটা সার্কিট দেখো, যে দুটো 4x1 মাল্টিপ্লেক্সার, দুটো 4x1 মাল্টিপ্লেক্সার আমি জুড়ে দিয়ে আমি কি করতে পারি, 8x1 মাল্টিপ্লেক্সার বানাতে পারি। 8x1 মাল্টিপ্লেক্সার, যেখানে 8x1 মাল্টিপ্লেক্সারের ইনপুট কটা না 8খানা ইনপুট। এই দেখো D0 D1 D2 D3 D4 D5 D6 D7, আর এর কটা সিলেক্টর কে বলবে, কটা সিলেক্টর? 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তো তাহলে সিলেক্টর কত? দুটো না, দুটো হলে তো 4টে হতো। হ্যাঁ, তিনটে সিলেক্টর, সিলেক্টর তো 3টে হবে না। দেখো 4x1 এর সিলেক্টর কটা? দুটো। 8x1 এর সিলেক্টর কটা? 3টে, তাই না? 2 টু দি পাওয়ার 3 তো 3টে। দেখো এই S0 S1 আর এই S2 3টে সিলেক্টর। ওকে, তো এখানে কি হচ্ছে, তা যখনই আমি দেখো এখানে এইটা 0 এইটা 0 এইটা 0 এইটা 0 করছি, তার মানে এইটা এইদিকে আসার কথা, এইটা এই দিক দিয়ে এইটা দিয়ে আসার কথা। দেখো যেহেতু এখানে 0 করেছি, তার মানে উপর থেকে এইদিকে পাস করবে। যদি আমি এটাকে 1 করতাম তাহলে এই দিক দিয়ে আউটপুটটা এইদিকে যেত। সেম জিনিস, যেহেতু এই দুটোও 0, তাহলে এই দিকেরটা এখানে পাস হয়েছে, যেহেতু এই দুটোও 0, তাহলে এই দিকেরটা এখানে পাস হয়েছে। এবার এই জায়গাতে যদি আমি 0 বসাই তাহলে উপরের দিকেরটা যাবে, যদি আমি এখানটা 1 দিতাম তাহলে নিচের দিকের আউটপুটটা যেত। নিচের দিকের আউটপুট মানে কত? D4। D4 কখন যাবে না S2 S1 S0, যখন এইটা 0 0 এটা যদি 1 হয়, তার মানে 1 0 0 মানে 4, এই D4টা এই দিক দিয়ে এই দিকে যাবে D0 এর জায়গায়। ওকে, এইটা কি না ডিজাইন করতে বলেছে 8x1 মাল্টিপ্লেক্সার ইউজিং দুটো হচ্ছে 4x1 মাল্টিপ্লেক্সার, দুখানা 4x1 মাল্টিপ্লেক্সার এবং একখানা 2x1 মাল্টিপ্লেক্সার ইউজ করে। তো এটা এইভাবে ডিজাইন করতে হয়। এবার দেখো ডিমাল্টিপ্লেক্সার, এটা একটা থিওরির কোশ্চেন, এটা প্র্যাকটিক্যালে আসবে না, সেটা আমি পরে বলবো কোনো। এটা কিভাবে যে ডিমাল্টিপ্লেক্সার, এই মাল্টিপ্লেক্সার দিয়ে আমরা বিভিন্ন ধরনের বুলিয়ান সার্কিট তৈরি করতে পারি। ওকে,
তো মাল্টিপ্লেক্সার দিয়ে বুলিয়ান সার্কিট কিভাবে তৈরি করব না, তার এটা একটা পদ্ধতি রয়েছে। তো এটা তো প্র্যাকটিক্যালে আসবে না আশা করছি। তো আমি এটা থিওরির সময় একটা সময় বলে দেবো। এটা ডিমাল্টিপ্লেক্সার দেখো এইদিকে, যে এই একটা ইনপুট দিচ্ছি, এখান থেকে কি না সিলেক্টরের উপর ডিপেন্ড করবে যে এই আউটপুটটা এই দিক দিয়ে পাস হবে না এই দিক দিয়ে পাস হবে না এই দিক দিয়ে পাস হবে। তো কিভাবে করব এটা? তো এর ভেতরে যে সার্কিটটা রয়েছে সেটা ঠিক এরকম ধরনের, যে আমি যদি 0 0 দিই তাহলে কি না এই জায়গাতে আউটপুট পাবো, এই জায়গাতে কিছু পাবো না। আমি যদি 0 1 দিই তাহলে দেখবো এখানটা আউটপুট পাচ্ছি, এই জায়গাগুলোতে 0 0 থাকবে। ওকে, তো যে কোনো একটা জায়গা দিয়ে আউটপুট বেরোবে। আর এখানে কি ক্রস চিহ্ন রয়েছে, এটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা ক্রস চিহ্ন দিয়ে রয়েছে, এটা দেওয়ার দরকার নেই। C0 C যদি মানে ক্রস চিহ্ন মানে ডোন্ট কেয়ার যদি হয় তাহলে সবগুলো 0 0 0 0 হবে, ডোন্ট কেয়ার। হ্যাঁ, তো ডোন্ট কেয়ার এটা দিতে হবে না। তো এটা আছে ডিমাল্টিপ্লেক্সারে গেল। এরপর ধরো এনকোডারের ক্ষেত্রে আসি। এনকোডার কি না, এনকোডারের আগে আমি একটা ডিকোডার বলে পড়াই, তারপর আমি এনকোডারের দিকে আসবো। তো ডিকোডার এনকোডার এটা আসি। ডিকোডার 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 কিছুই নয়, যে এরকম ধরনের ইনপুট রয়েছে, এখানে যদি দুটো ইনপুট থাকে, যদি দুটো ইনপুট থাকে তার মানে আমি 2 টু দি পাওয়ার 2 আউটপুট পাবো। এখানে কোনো সিলেক্টর নেই, তাহলে 1 2 3 4 আউটপুট পাবো। তাহলে এটাকে আমি বলবো 2 ইন্টু 4 ডিকোডার। ওকে, এটাকে আমি ডিকোডার বলবো। তো এখানে যদি আমি এখানে ধরো আমি দিলাম এ আর বি, ওকে, তাহলে এখানে আউটপুট কি পাবো? ওকে, তো আউটপুটগুলো আমি লিখে রাখি, এটা যে এখানে আউটপুট কি পাবো, এটার নাম দিলাম ধরো D0, এটা D1, এটা D2, এটা D3। ওকে, তাহলে এ আর বি হচ্ছে আমার ইনপুট, আর D0 D1 D2 D3 হচ্ছে আমার আউটপুট। ওকে, তো এ আর বিতে আমি যদি 0 0 দিই, এই জায়গাতে 1 পাবো, বাকিগুলোতে 0 পাবো। এই জায়গাটায় 1 পাবো, এই জায়গাটায় 1 পাবো। ওকে, বাকিগুলোই 0 পাবো। সেম জিনিস আমি যদি 0 1 দিই তাহলে কি এই জায়গাটায় 1 পাবো, বাকিগুলো 0 পাবো। আমি যদি 1 0 দিই তাহলে এই জায়গাটায় 1 পাবো, বাকিগুলো 0 পাবো। আমি যদি দুটোই 1 দিই তাহলে এই জায়গাটায় 1 পাবো, বাকিগুলো 0 পাবো। কিছু বোঝা গেল? তার মানে দেখো, ধরো আমি কালার দিয়ে দেখাচ্ছি, ধরো এখানটা আমি 0 0 দিলাম, তার মানে এই জায়গাটা অ্যাক্টিভ হবে। আমি ধরো দিলাম এই জায়গাটা এরকম ধরনের, এটা হচ্ছে 0 1 দিলাম, তাহলে এই জায়গাটা অ্যাক্টিভ হবে, এই জায়গাটায় 1 পাবো আর কি। আমি ধরো দিলাম এখানটা 1 0 দিলাম, তাহলে আমি এই জায়গাটায় আউটপুট পাবো, মানে 1 পাবো। আচ্ছা, যদি আমি এখানটা 1 1 দিই তাহলে কোন জায়গাটায় পাবো না এই জায়গাটায় 1 পাবো। দেখো 1 1 হলে এই জায়গাটায় 1 পাবো। তো এটা হচ্ছে ডিকোডার। ওকে, তাহলে ডিকোডারের সার্কিটটা তাহলে কিরকম ধরনের হবে না, ডিকোডারের সার্কিট হচ্ছে একদমই সোজা হবে, মানে আগে যেটা দেখেছো যে এনকোডার ডিকোডার তার থেকেও সোজা হবে এখানে। তো কিরকম ধরনের দেখো, তো উপরেই দেখাচ্ছি। ওকে, তো সার্কিটটা এরকম ধরনের হবে যে এ আর বি, ওকে, এ আর বি, তারপর কি করব, নট গেট লাগিয়ে দেবো। এই হচ্ছে নট গেট, এই হচ্ছে নট গেট এ। তো এখানে কি না এ আর বি কি হচ্ছে না, যখনই আমি 0 0 দিচ্ছি, এখানে 0 0 দিচ্ছি, তার মানে এই দুটোতে 1 পাচ্ছি, তাহলে এই জায়গা থেকে কি পাবো না এই জায়গা থেকে আউটপুট পাবো, তার মানে এখানটা পাবো 1। তো এটা হচ্ছে D0। তাহলে 0 0, তাহলে এটা হচ্ছে কি 0 1, এটা পাবে D1, 1 0 এটা পাবে D2, আর 1 1 এটা পাবো হচ্ছে D3। এরকম সোজা সার্কিট। ওকে, তো এখানে এই যে D0 D1 এইগুলো দেখতে পাচ্ছ, যে এখানে রয়েছে D0 D1। এটা আমি একটু ক্লিয়ার পিকচারটা করি। ওকে, তো এটা হচ্ছে কি না এটা হচ্ছে D0। তো D0 মানে হচ্ছে কি না এবার বিবার, D1 হচ্ছে কি না এবার বি, D2 কি না D2 মানে হচ্ছে কি 2 মানে কত, 2 মানে 1 0, তাহলে এ বিবার। আর D3 মানে হচ্ছে 3 মানে হচ্ছে 1 1, তো এ বি 1 1 এ বি। তো দেখো তাই করা রয়েছে, তাই এখানে করা রয়েছে। দেখো D0 মানে হচ্ছে কি না এবার বিবার, তো এবার এবার বিবার, এবার আর বিবারের সঙ্গে D0 কানেক্ট করা হয়েছে। ওকে, D0 হচ্ছে এবার বিবার। দেখো D1 কি না এবার বি,
এ বার মানে এই জায়গায়, আর বি, বি মানে হচ্ছে এইটা, তো এটা হচ্ছে কি এ বি বার। সেম জিনিস ডি টু কি না এ বা সরি ডি টু হচ্ছে কি এ বি বার, এ বি বার, এটা সরি এটা এটা হচ্ছে এরকম ধরনের হবে এ এ এ বার বি, আর এটা হচ্ছে এ বি বার, আর ডি থ্রি হচ্ছে কি না এ আর বি, এ আর বি। তো এইভাবে এই হচ্ছে সার্কিট। তো এই হচ্ছে ডিকোডার। আর ডিকোডারের উল্টো হচ্ছে এনকোডার। তো ডিকোডারের উল্টো এনকোডারটা কিরকম ধরনের না, ডিকোডারের উল্টো এনকোডার দেখা যাক এনকোডারটা। আচ্ছা ডিকোডার সম্পর্কে কিছু বলার আছে, কিছু ডিকোডার কেন ইউজ করা হয় দেখো। ধর কম্পিউটারের মধ্যে এই একটা ডিভাইস রয়েছে, এই একটা ডিভাইস রয়েছে, এই একটা ডিভাইস রয়েছে, আমি কি করলাম একটা ডিকোডার ইউজ করলাম, হ্যাঁ, আর এখান থেকে এর সঙ্গে এর কানেকশন, এর সঙ্গে এর কানেকশন, এর সঙ্গে এর কানেকশন, আর একটা ডিভাইস ধরো এইটা। যখনই আমার দরকার, ধরো এই ডিভাইসটাকে অ্যাক্টিভ করব, এই ডিভাইসটাকে এখনো চালানোর দরকার আছে, ধরো আমি যোগ করতে চাই যে এটা হচ্ছে অ্যাডার, এটা সাবট্রাক্টর, এইবার ডিভাইডার, এটা কম্পারেটর। তো আমি ধরো যোগ করতে যাচ্ছি, এইটাকে অন করতে হবে, তাহলে কি করব না এইটা এইখানটা আমি কি করব, আমি 1 0 লাগিয়ে দেবো। যখনই 1 0 দেবো তখন এইটা অ্যাক্টিভ হয়ে যাবে, এ চলবে। যদি আমার কম্পারেটর দরকার হয় তাহলে এটা 0 0 দেবো, তাহলে হচ্ছে এইটা অ্যাক্টিভ হয়ে যাবে। যদি আমার এই ডিভাইসটা দরকার হয় তাহলে এখানটা 1 1 দেবো, তাহলে এইটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই সময় কিন্তু ডিকোডারগুলো দরকার। তো অনেকগুলো ডিভাইসকে যে কোনো একটাকে নিয়ে আমরা যদি কাজ করতে চাই তখন ডিকোডার কাজে লাগে। ওকে আচ্ছা, এরপর কি না এনকোডারের কাজ কি না, এনকোডার কি রকম ধরনের না, এনকোডার হচ্ছে এরকম ধরনের উল্টোটা। তো এনকোডার উল্টো যদি হয় তার মানে কটা ইনপুট কটা আউটপুট হবে, ওকে চারটে ইনপুট দুটো আউটপুট ধরো, ওকে চারটে ইনপুট দুটো আউটপুট, চারটে ইনপুট দুটো আউটপুট, ওকে। তো এরপরে আমি কি করব, নাম দিয়ে দিচ্ছি একটা, হ্যাঁ D0 D1 D2 D3 নাম দিলাম, আর এখানটা ধরো এ আর বি উল্টো করে দিয়েছি পুরো। তো আমি কি করছি না D0 D1 D2 আর D3 এরকম লিখে দিলাম, আর এখানে আউটপুট হচ্ছে কি না এ আর বি, ওকে এ আর বি। দেখো তো আমি কি করব না এর পুরো উল্টো, উল্টো মানে হচ্ছে কি না এখানে যদি 0 0 দিই তাহলে কোথায় 1 পাবো না এখানটা 1 পাবো, এইগুলোতে 0 পাবো, হ্যাঁ D3 এটা। যদি আমি 0 1 করি 0 1 করি, আচ্ছা এই বিটা এইদিকে হলে ভালো হতো, তাহলে একটু বুঝতে সুবিধা হতো আর কি, ওকে। তো এ আর বিটাকে এইদিকে করছি একটু, এটা বি এটা এ। এটা যদি 0 0 হতো, এটা যদি 0 1 হতাম তাহলে এইটা 1 হতো, বাকিগুলো 0 হতো। আর 1 0 যদি হতো তাহলে এখানটা হচ্ছে এখানটা 1 হতো এইটা, আর 1 1 হলে কি হচ্ছে এই জায়গাটা 1 হতো, বাকিগুলো 0। আচ্ছা বলো তো তাহলে এখানে বি ইকুয়াল টু তাহলে কত, কোথায় কোথায় রয়েছে 1, কোথায় কোথায় রয়েছে D2 আর কত D3 তে, D2 আর D3 তাই তো, তাহলে D2 আর D3, তাহলে আমার D0 D1 D2 D3 D0 D1 D2 D3, তাহলে এখানে 1 1 রয়েছে এই জায়গাতে, তাহলে এখানে 1 1 কি D2 আর D3, তাহলে D2 আর D3 এই দুটোকে কি করব অর গেট লাগিয়ে দেবো, এইটা হয়ে যাবে কি না B। আর এ কোথায় কোথায় 1 আছে না এই জায়গাটা, এই জায়গাতে, এই জায়গাটা কি না D0 এই D1 আর একটা হচ্ছে D3 D1 আর D3, তাহলে D1 আর D3 এইটাকে কি করব অর গেট লাগিয়ে দিয়ে এখানে লিখে দেবো এ, বাস এই হচ্ছে এনকোডার। ওকে এটাকে আমি কি করব না 4 × 2 এনকোডার, তো পুরো উল্টো। তো এখানে সার্কিটটা এইভাবে তৈরি করবে, ওকে না অর গেট দিয়ে তৈরি করবে। তো এখানে দেখো এখানে নিশ্চয়ই দেওয়া থাকবে কোথাও ডিকোডার, আচ্ছা এটা হচ্ছে ডিকোডার। তো ডিকোডার তো বুঝলে এটা হচ্ছে ডিকোডার, আর ডিকোডার ইমপ্লিমেন্টেশন এখানে 3 ইনপুটের, হ্যাঁ 3টে ইনপুট দিলে তাহলে 4টা আউটপুট পাচ্ছি, ওকে। অ্যাপ্লিকেশন অফ ডিকোডার রয়েছে, আর এটা হচ্ছে ফুল অ্যাডার সার্কিট, ডিকোডার দিয়ে ফুল অ্যাডার সার্কিট, আর হচ্ছে এনকোডার হচ্ছে এই এনকোডার, ওকে। তো এই একটা এনকোডার রয়েছে এখানে, হ্যাঁ এটা হচ্ছে
তো এটা হচ্ছে ডেসিমেল ডেসিমেল টু বিসিডি কিবোর্ড এনকোডার। ওকে ওকে, তো এনকোডার এখানে এক্সাম্পল দেয়া নেই, তো এনকোডার আমি দেখালাম। ওকে, তো এনকোডার হচ্ছে এরকম ধরনের এনকোডার হবে, এনকোডার ওকে প্যারিটি বিট এনকোডার, এই যে এখানে দেয়া রয়েছে দেখো। ওকে, তো এখানে তিনটে ইনপুটে দেয়া রয়েছে। এখানে 1 হচ্ছে আর এইগুলো সব 0, এখানটা 1 হচ্ছে বাকিগুলো হচ্ছে 0, এখানে 1 হচ্ছে বাকিগুলো দেখো, এখানে দেখো এটা 1 1 1 হলে এইটা 1 হবে বাকিগুলো 0। তো কিভাবে দেখো D1 D3 D5 D7 কেন না D1 D3 দেখো এই যে Q0, এই Q0 মানে এইটা Q0 লাস্টেরটা, এখানে দেখো এই জায়গাতে 1 রয়েছে কি জন্য না D1 এর জন্য, তাহলে দেখো D1 কে নেওয়া হয়েছে। আর এখানটা 1 রয়েছে, তাহলে এটা কার জন্য 1 রয়েছে না এটা হচ্ছে D3, তাহলে D3 কে নেওয়া হয়েছে এখানে। এখানটা 1 রয়েছে, এটা কার জন্য না এটা হচ্ছে D5, তো এখানে D5 নেওয়া হয়েছে। এখানটা হচ্ছে 1 রয়েছে, এটা কি জন্য না D7 এর জন্য, সেই D7টাকে নেওয়া হয়েছে। এইভাবে Q0 Q1 আর Q2 Q0 Q1 আর Q2 এইভাবে অর গেট হিসাবে কার সঙ্গে কানেক্ট হবে তুমি এখান থেকেই বুঝতে পেরে যাবে। ওকে, তো এইটা হচ্ছে একটা প্যারিটি এনকোডার, হ্যাঁ, বা এনকোডারও বলতে পারি। তো যেখানে কি হচ্ছে এনকোডিং হচ্ছে, মানে অনেকগুলো বিট হচ্ছে, কটা 3টে বিটেতে এনকোড হচ্ছে, মানে 8খানা বিট, সেটা হচ্ছে 3টে বিটে এনকোডিং হচ্ছে। তো আমরা শিখলাম কি না ডিকোডার শিখলাম, এনকোডার শিখলাম, মাল্টিপ্লেক্সার শিখলাম, আর ডিমাল্টিপ্লেক্সার শিখলাম, অ্যাডার শিখলাম। ওকে ওকে, তো তোমাদের এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা বলো। স্যার বলছি মাল্টিপ্লেক্সার আর ডিকোডার তো অনেকটা একই রকমই। একই নয়, একদমই নয়, 4টে সার্কিটই আলাদা। আমি এক জায়গাতে দেখাচ্ছি তাতে তোমাদের সুবিধা হয় বোঝার জন্য। ওকে, মার্কস, ডিমার্কস, ডিকোডার, এনকোডার। দেখো মার্কস হচ্ছে কি অনেকগুলো থেকে একটা, তাই তো 1 2 3 4, এখানে একটা দুটো সিলেক্টর। ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে কি না একটা থেকে 4টে বা একটা থেকে 8টা, এখানে সিলেক্টর দুটো। ডিকোডার কি এর কোনো সিলেক্টর নেই, দুটো ইনপুট হলে 4টে আউটপুট। আর এনকোডার হচ্ছে কি না এনকোডার হচ্ছে 4টে আউটপুট হলে দুটো হচ্ছে ইনপুট। কি পার্থক্য বুঝতে পারলে? ইয়েস স্যার। ওকে, তো এবার এখানে কি হচ্ছে এর ট্রুথ টেবিলটা কিরকম ধরনের হবে, এর ট্রুথ টেবিল কিরকম ধরনের হবে। তো আমি বলেছিলাম এটাকে ডি দাও, এটাকে নাম দাও I0, ওকে I0, এটা I1, এটা I2, এটা I3, তাই তো। তো আমি বলেছিলাম এর ট্রুথ টেবিলটা কিরকম ধরনের হবে। আচ্ছা পরে আসছি। এইটা কি নাম দেবে, ধরো I নাম দিলে, এইগুলোর নাম দাও D0 D1 D2 D3। এইটার ক্ষেত্রে ধরো A আর B নাম দাও, A আর B। ওকে, এইটা হবে D0 D1 D2 D3। আর এটার ক্ষেত্রে নাম দাও এটা A B, এটা D0 D1 D2 D3। ওকে, এটা অন্য কালার নিন। ওকে, এখানে হচ্ছে কি না সিলেক্টর থাকবে, এটা S0 এটা S1, এটার ক্ষেত্রে S0 এটা হচ্ছে S1। ওকে, তো এখানের আউটপুটটা কি হবে, এই ট্রুথ টেবিলটা কি রকম হবে না S0 S1 দিয়ে, S0 S1, আর এটা হচ্ছে D, তাই তো, একটাই আউটপুট। তো এখানে যদি 0 0 দিই, এখানে যদি 0 0 দিই, তাহলে এখানে কি পাবো আউটপুট, কে বলবে? I0। ইয়েস I0, ইয়েস। তাহলে 0 1 দিলে I1, 1 0 দিলে I2, 1 1 দিলে I3, বাস। এর ক্ষেত্রেও তাই কি, এর ক্ষেত্রে লিখবো S0 S1। আর এখানে আউটপুট কটা, এখানে হচ্ছে এরকম ধরনের D0 D1 D2 D3, তাই তো, এখানে আউটপুট অনেকগুলো। তো এখানে যদি 0 0 দিই, কোথায় আউটপুট পাবো, এই আইটা কোথায় পাবো, D0। ইয়েস, এখানে আই পাবো, আর বাকিগুলোতে 0 0 থাকবে। 0 1 দিলে এখানটা আই পাবো, বাকিগুলো 0 থাকবে। 1 0 দিলে এই জায়গাতে আই পাবো, বাকিগুলো হচ্ছে 0 0 পাবো। 1 1 দিলে এখানটা আই পাবো, বাকিগুলো 0 0 পাবো।
এটা ঘুরিয়ে দিলে একটু আইটা এরকম ধরনের হতো। ওকে, ডিকোডার এ আর বি, তাই তো, আর এখানে হচ্ছে D0 D1 D2 D3। দেখো এই D0 মানে হচ্ছে AB, তো 0 0 সরি এ বার বি বার, তো D0 0 0 মানে হচ্ছে এখানটা 1 বাকিগুলো 0, 0 1 যদি হয় এখানটা 1 হবে বাকিগুলো 0, 1 0 যদি হয় এখানটা 1 হবে বাকিগুলো 0 হবে, সব ডায়াগোনাল। হ্যাঁ, 1 1 দিলে হচ্ছে এই জায়গাতে 1 হবে বাকিগুলো 0। ওকে, এটা একটু উল্টে দিতে পারো, হ্যাঁ, এটা বি এটা এ দিতে পারো। সেম জিনিস এখানেও তাই, এখানে হচ্ছে কি না D0 D1 D2 D3, আর এখানে রয়েছে এ এটা বি, তো কি হবে না এখানটা 1 হবে যদি আমি এইগুলো 0 দিই, এখানটা 1 হবে যদি আমি এখানটা 0 1 দিই, এখানটা 1 হবে যদি আমি 1 0 দিই, এখানটা 1 হবে যদি আমি 1 1 দিই। ওকে, তো এইভাবে, তো এইভাবে আউটপুট তো সবার জন্য আলাদা আলাদা। এরপর সার্কিটটা কিভাবে তৈরি করব না, সার্কিট হচ্ছে এরকম ধরনের সার্কিট তৈরি করব। ধরো একটু অন্য কালার নিচ্ছি, তো এর সার্কিট কিরকম ধরনের হবে না, এর সার্কিট ওই S0 আর S1, ঠিক আছে, S0 আর S1। তাহলে এখানে কি করব, নট গেট লাগিয়ে দেবো, এখানে নট গেট লাগিয়ে দেবো, এই নট গেট লাগিয়ে দিলাম। ওকে, এখানে বলেছে 0 0, তাহলে এখানে 0 আর 0, এখানে কি করব, অ্যান্ড গেট লাগাবো, অ্যান্ড গেট লাগাবো, আর এখান থেকে I0টাকে নিয়ে নেবো, I0। তাহলে এই জায়গাটায় কি হচ্ছে না একটা আউটপুট, তো এটা হচ্ছে অর গেটের মধ্যে গিয়ে তারপর একটা আউটপুট হবে। তারপর আছে 0 1, তো 0 1 মানে এইটা আর এটা হচ্ছে 1, তো এইভাবে আউটপুট হবে। ওকে, এখানটা হচ্ছে I1টা যাবে। সেম জিনিস I2 এর জন্য একটা, I3 এর জন্য একটা, এইভাবে হবে। আর ডি মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে কি না এই আইগুলোকে সব জুড়ে দেবো। ওকে, আর এই অর গেটটা লাগাবো না, তাহলে কি হচ্ছে এই যে D0 D1 D2 এইগুলো পেয়ে যাবো, এই যে D0 D1 D2 এইগুলো পেয়ে যাবো। আর ডি কোডারের ক্ষেত্রে কি না এ আর বি, এটা কি যে এই যে এইগুলো লাগাচ্ছিলাম না, এইগুলো লাগাবো না, এইগুলোও লাগাবো না, এটা জাস্ট সিম্পল যে এখানে কি থাকবে না এ আর বি থাকবে, ওর নট গেট দেওয়া থাকবে, আর 0 0 0 1 1 0 এইভাবে 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 থাকবে এইগুলো। আর সেম জিনিস এইটার ক্ষেত্রে কি না এইগুলো অর গেট দিয়ে করব, যে এখানটা 1 আছে এখানটা 1 আছে, তাহলে এখানটা 1 কার জন্য না D1 এর জন্য, আর এখানটা 1 হচ্ছে D3 এর জন্য, তাহলে D1 আর D3 কে অর গেটে জুড়বো। ওকে, তো এই এনকোডার হচ্ছে অর গেট দিয়ে তৈরি হবে, অর গেট দিয়ে। আর তোমার ডিকোডার হচ্ছে কি তোমার অ্যান্ড গেট দিয়ে শুধু হবে, অ্যান্ড গেট আর নট গেট লাগবে। ওকে, আর এইটা কি লাগবে না নট গেটও লাগবে, অ্যান্ড গেটও লাগবে, আর একটা তো অর গেট লাগবেই অবশ্যই লাস্টে। আর এই জায়গাটা কি অর গেট লাগবে না, অর গেটটা বাদ দিয়ে দেবো, আর বাকি সব এক, শুধু আইগুলোকে জুড়ে দেবো, এই আইগুলোকে জুড়ে দিলেই একটা আই হয়ে যাবে। ওকে, এই হচ্ছে ডিমাল্টিপ্লেক্সার। ওকে, বলো কোনো কোশ্চেন আছে কিনা মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার এনকোডার ডিকোডারে? নেই? নো স্যার। ওকে, তো এই পর্যন্ত। ওকে, আর একটুখানি জাস্ট বলে দিই যে এখানে সব কিছু তো বলা সম্ভব নয় একটা ক্লাসে। ওকে, এই যে বিসিডি অ্যাডার রয়েছে। আচ্ছা, বিসিডি অ্যাডারটা কি অ্যাকচুয়ালি? বিসিডি অ্যাডার ধর আমি অনেক ধরনের অ্যাডার বলেছিলাম, ধরো 0 1 0 1 আর 1 1 0 0, এইটা কি কি এইভাবে অ্যাড হবে না, এইভাবে অ্যাড হবে, এখানে একটা ভ্যালু থাকবে, ক্যারি আসবে, এইভাবে অ্যাড হবে, এইভাবে অ্যাড হয়ে যাবে। তো এই রকম ধরনের এ আর একটা বি এরকম প্যারালাল কিছু ভ্যালুকে যদি যোগ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে না ক্যারি লুক অ্যাহেড অ্যাডার, বিসিডি অ্যাডার, এইগুলোকে আমাকে ইউজ করতে হবে। ওকে, তো বিসিডি অ্যাডার কি বলছে দেখো, the digital system handle the decimal number in the form of binary coded decimal number, BCD number. Okay, a BCD adder is a circuit that adds two BCD digits, দুটো BCD digit কে যোগ করবে and produced some digits also in BCD, যেটা তৈরি করবে সেটা BCD তে তৈরি করবে। তার মানে আমার একটা BCD নাম্বার আছে, এরকম ধরনের একটা BCD নাম্বার আছে, তার সঙ্গে আর একটা BCD নাম্বার আছে, সেইটা যোগ করে একটা BCD নাম্বার তৈরি করতে হবে। তো কিভাবে হবে না 4 বিট বাইনারি অ্যাডার ফর ইনিশিয়াল অ্যাডিশন, মানে 4টে বিটের বাইনারি অ্যাডিশন, কারণ বিসিডি কোড তো 4 বিটের হচ্ছে, 4 বিটেরই হয়, তো সেইটা যেমন নর্মাল অ্যাডিশন হয় সেই অ্যাডিশনই ইউজ করব। এ লজিক সার্কিট টু ডিটেক্ট সাম গ্রেটার দ্যান 9, 9 থেকে যদি বেশি হয় সেইটাকে ডিটেক্ট করতে হবে। কেন না 9 সঙ্গে যদি 9 থেকে যদি বেশি হয়, এই নাম্বারটা যদি 9 থেকে বেশি হয়, তার সঙ্গে কি করতে হবে না এটা কত, এটা 0 1 1 0 মানে কত 6,
ওকে, যদি 9-এর বেশি হয় তার সঙ্গে 6 যোগ করতে হবে। কি বলছে না, 1 মোর 4 বিট মানে 4টে বিট অ্যাড করতে হবে যদি 9-এর থেকে বেশি হয়ে যায়। ওকে, তাহলে বিসিডি অ্যাডার কি রকম ধরনের না, বিসিডি অ্যাডার বলছে দেখো যদি আমার বিসিডি নাম্বার 0000 থাকে, ওকে, তাহলে তার আউটপুট কি রকম হবে না, এটা হচ্ছে তোমার আউটপুট হচ্ছে 0, এটা হচ্ছে 0, এটা 0, এটা 0। দেখো 1001, তো 1001 মানে হচ্ছে 9-এর থেকে যদি বেশি হয়ে যায় তখন কি হয়ে যাচ্ছে, তখন আমার এইগুলো হচ্ছে আউটপুটটা 1111 আসে। তো সিম্পল ভাষায় আমি একদম আউটপুটটা দেখাচ্ছি কিভাবে হচ্ছে। দেখো ধরো আমার দুটো বিসিডি নাম্বার আছে, এই একটা নাম্বার ধরো 1101 আর হচ্ছে 0101, এই দুটোকে অ্যাড করবো। ওকে, তো এই দুটো কি হচ্ছে 4 বিট বাইনারি অ্যাডার রয়েছে, তাহলে এই ওয়ানটার এইটা ওয়ানটা যোগ হয়ে কত হবে, 1 আর 1 যোগ করলে কত হবে, কে বলবে? 1 আর 1 যোগ করলে কত হয়, 10। তাহলে এই S0টা এখানটা 0 বসবে আর 1টা হাতে থাকে, সেই 1 আর এই 0 মানে 1 আর এই 0 মানে 1, সেইটা হিসাবে এখানে 1 আসবে। এই 1টা যোগ করলে আবার 0 হাতে থাকে 1, এই 1 মানে 1 মানে 2 মানে 10 আর এটা 0, তাহলে 10, তাহলে এখানে 0 আসবে, এখানটা আসবে 1। ওকে, এরপরে দেখো এই জায়গাটা কি লেখা আছে, দেখো এই যে আউটপুট ক্যারি। দেখো এখানে এই হচ্ছে এই জায়গাটায় এই দুটো জায়গায় যদি 1 হয়, ওকে, এই দুটো জায়গায় যদি 1 হয়, এইটা মানে S3 আর এই S2, ওকে, এইটা যদি 1 হয়, এইটা যদি 1 হয়, এইটা 00, তার মানে কি হচ্ছে, 1100 মানে 12, তাহলে এটা 9-এর বেশি। ওকে, আবার দেখো এই জায়গাটায় 1 আর এই জায়গাটায় 1, তার মানে কি না 1010 মানে 10, তাই তো। তো 1010 মানে 10, যদি সেইটা হয় তাহলে হচ্ছে 9-এর বেশি, তাহলে 10 আর 11 মানে কত না 1011, তো 101 মানে এইটাকে 1 হতেই হবে, তো তার মানে এইটা 1ই হবে। তো যদি আমার 9-এর বেশি হয় তাহলে এই জায়গাটায় কি হচ্ছে, এই জায়গা থেকে আমি 1 পাবো, এই জায়গা থেকে 1 পাবো। ওকে, আর যদি ক্যারি এখানে 1 থাকে, সেই 1টাও এদিকে আসবে, সেই আউটপুটটা আমি কি পাবো না 1 পাবো। ওকে, 1 পাবো। এবার যদি এই 1টা পাই, দেখো এখানটা রয়েছে 1 আর 1 মানে এখানটা হচ্ছে 1 আর 1 আর এটা হচ্ছে 0 আর এটা 0, এই যে 0 রয়েছে, তাহলে 011 মানে কত 6। তাহলে যদি এখানে যে নাম্বারটা রয়েছে সেটা যদি 10-এর বেশি হয়ে যায়, 9-এর বেশি, তাহলে তার সঙ্গে 0110 মানে এই আউটপুট যেটা বেরিয়েছে তার সঙ্গে আবার একটা 4 বিট অ্যাডার যোগ করলাম, যোগ করে যে ফাইনাল আউটপুট পাবো সেইটাকে আমরা বলছি কি বিসিডি অ্যাডার। ওকে, তাহলে বিসিডি অ্যাডার কি বোঝা যাচ্ছে কি, দেখো দুটো নাম্বারকে আমি যোগ করব, দুটো নাম্বার, এই যে একটা নাম্বার, এই একটা নাম্বার, দুটো নাম্বারকে যোগ করব, যোগ করার পর যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটাকে ডিটেক্ট করব যে এটা 1001 এর থেকে বেশি কিনা। তো 1001 এর থেকে বেশি মানে কোন কোন নাম্বারগুলো, 1010, তাই না, মানে 10, 1011, তাই তো 11, 1100 মানে 12, 1101 মানে 13, 1110 মানে 14, 1111 মানে 15, তাই তো। এবার দেখো এই জায়গাটায় মজার জিনিস, তো এইটা যদি 1 হয়, তাই তো, এইটার এইটা মানে S3 আর S1, দেখো এখানে দেখো S3 আর S1, ওকে, এই দুটো যদি 1 হয় তাহলে এখানটা কি হচ্ছে 1 যাবে। আবার দেখো এই দেখো S3 S1, S3 S1, তার মানে এই দুটোর ক্ষেত্রে কি হচ্ছে, এই জায়গাটায় কি হচ্ছে 1 পাবো। আবার এখানটা লেখা রয়েছে দেখো S3 আর S2 মানে 1 1, দেখো এখানে যদি 1 1 হয়, এই দেখো 1 1 1 1 1 1, বাকিগুলো সব নাম্বারের ক্ষেত্রে এই দুটো যদি 1 1 হয় তার মানে আমরা বলবো 9-এর থেকে বেশি, তখনও 1 হবে। তো দুটো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে একটা 1 আসবে। যদি এখানে একটা 1 এসে যায় তাহলে এখানটা তো 1 পাবোই, আর এই 1 যাচ্ছে মানে কি এখান থেকে চলে যাচ্ছে 1 আর 1 মানে 011 মানে 6, সেটা যোগ হয়ে যাচ্ছে। যদি এখান থেকে যদি এইটা যদি 0 যেত, এটা যদি 0 যেত, এইটা যদি 0 যেত, এটা যদি 0 যেত, তাহলে এখানে 0 যেত, তাহলে 0 0 যোগ হতো। তাহলে বিসিডিতে
হয় তোমার 6 এর সঙ্গে যোগ হবে, না হলে 0 এর সঙ্গে যোগ হবে, কিন্তু দুবার যোগ হবে। তো যে নাম্বারটা দিচ্ছি, দুটো নাম্বার দিচ্ছি, দুটো নাম্বারের মধ্যে যোগ হয়ে একটা রেজাল্ট বেরোবে, যে রেজাল্টটা বেরোবে তার সঙ্গে হয় 0 যোগ হবে, না হলে কি 0 যোগ হবে, না হলে 6 যোগ হবে। ওকে, তারপরে সেই রেজাল্টটা যেটা পাবো সেইটাকে আমরা বিসিডি অ্যাডিশন বলছি। কে বুঝতে পারলেন না বলো? কে বুঝতে পারলেন না বিসিডি অ্যাডিশন? আমি এখনো বুঝতে পারলেন না? ওকে, বিসিডি অ্যাডিশন হচ্ছে এমন একটা অ্যাডিশন যে দুটো নাম্বারের মধ্যে যোগ করার পর যদি 9 এর বেশি হয়ে যায়, 10 কে তো এ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, কিন্তু বিসিডি তো এ নয়। ওকে, তো 9 পর্যন্ত রিপ্রেজেন্ট করা হয়। তো বিসিডিতে 9 এর বেশি যখন হবে তার সঙ্গে 6 যোগ করতে হবে। ওকে, বিসিডিতে যদি 9 এর বেশি হয় তার সঙ্গে 6 যোগ করতে হবে। আমি একটু অন্য বিসিডি অ্যাডিশন একটা দেখাচ্ছি। দেখো, নাম্বার সিস্টেমে দেখছি, যদি আমার এক্সাম্পল দেয়া থাকে একটা দেখাচ্ছি। তো বিসিডি অ্যাডিশন কি হচ্ছে, ওকে, বিসিডি অ্যাডিশন, অক্টাল অ্যাডিশন, বাইনারি অ্যাডিশন, হেক্সাডেসিমাল সাবট্রাকশন, কম্প্রোমাইজ। ওকে, বিসিডি অ্যাডিশন আছে কি? ওকে, বিসিডি অ্যাডিশন দেখো, এইদিকে দেখো দুটো নাম্বার আমি যোগ করছি। দেখো, একটা হচ্ছে 1001, হ্যাঁ, আর হচ্ছে 0100। তো যোগ করছি, এটা হচ্ছে কি 1 হচ্ছে, 0 হচ্ছে, এটা 1 হচ্ছে, এটা হচ্ছে 1 হচ্ছে। কিন্তু দেখো 1101 মানে কত? মানে 13। 13 তো 9 থেকে বেশি, হ্যাঁ কি না? 13 তো 9 থেকে বেশি। ওকে, তাহলে এর সঙ্গে কি করতে বলেছে? দেখো, এটা ইনভ্যালিড বিসিডি, তাহলে এর সঙ্গে কি করব? অ্যাড করব 6। 0110 মানে 6, তো তাহলে এর সঙ্গে যোগ করব 0110। তাহলে কত হবে? 11001। ওকে, যেহেতু এটা 4 বিট 4 বিটের, সেই জন্য আগে 3টে 0 দিয়ে দিলাম। তাহলে হচ্ছে কি না, এইটা হচ্ছে আমার আউটপুট। ওকে, এটা হচ্ছে আমার আউটপুট। তাহলে কবার যোগ করলাম? একবার যোগ হলো, দুবার যোগ হলো, তাই তো? হ্যাঁ কি না? ওকে, তাহলে আমি কি করব না, দুবার যোগ করতে হবে। তাহলে একটা কি কি নাম্বার আমি দেখলাম, কি কি নাম্বার ওখানে দেখলাম জানো? 1001 আর 0100। 0100, ওকে, 1001, 1001 আর 0100। ওকে, দেখো, তো আমি কি করলাম, একটা 4 বিট অ্যাডার নিলাম। এটা হচ্ছে 4 বিট অ্যাডার, মানে 4 বিট একসঙ্গে যোগ করবে। 4 বিট অ্যাডার। তাহলে এইটা হচ্ছে কি 4টে বিট, এটা হচ্ছে কি না A0, A1, A2, A3, আর এটা হচ্ছে কি 4টে বিট B0, B1, B2, B3। ওকে, তো এটা হচ্ছে 1001 আর এটা ছিল 0100 বোধহয়। ওকে, এবার কার সঙ্গে কার যোগ হবে? না এর সঙ্গে এর যোগ হবে, তাই না? তো যোগ হয়ে আমি এখানে কি পেয়েছিলাম? 4টে বিট S0, S1, S2 আর S3, তাই তো? এটা যোগ হয়েছিল। এরপরে আমি কি করছিলাম, আর একটা ক্যারি পেয়েছিলাম C। আমি কি করছি না, এই জায়গাটায় আর একটা 4 বিট অ্যাডার লাগাচ্ছি, 4 বিট অ্যাডার। ওকে, তো এই দুটো যে S0, S1, S2, S3 এইগুলো তো যোগ হচ্ছে, এরকম যেমন যোগ হচ্ছে, এর সঙ্গে কার যোগ হবে? না দেখো, যদি এই দুটো ভ্যালু 1 হয়ে যায়, ওকে, এই দুটো ভ্যালু যদি 1 হয়ে যায়, এটাকে অ্যান্ড গেট লাগাচ্ছি। আর যদি এইটা যদি 1 হয়, তাহলে বলবো যে এইগুলো নাম্বারগুলো কি 9 থেকে বেশি। ওকে, 9 থেকে বেশি। তো একটা অর গেট লাগালাম আর এতে পুট করে দিলাম। আর এই অর গেটের যে ভ্যালুটা, সেটা কি করব, এখানটা 1 1 দিচ্ছি, আর একটা এখানে একটা 0 বলে নিচ্ছি, তাকে কি করছি, এখানটা 1, এটা 0 0। তাহলে এটা হচ্ছে 0 0 আর এটা হচ্ছে 1 1। যদি এখানটা 1 বা এখানটা 1, যে কোনো একটা 1 পাই, তাহলে এখানে 1 পাবো, বা ক্যারি থেকে যদি 1 পাই, তাহলে এখানটা কিন্তু 1 পাবো, আর না হলে এখানটা 0 পাবো। তো এখানটা হয় 0 হবে, এখানটা 1 হবে। কখন এখানে 0 হবে না, যদি এখানে যে ভ্যালুটা 9 এর থেকে কম হয়, ক্যারিও আসবে না। 9 এর থেকে যদি কম হয়, তাহলে কি হবে না, আমি এখানে 0 পাবো। তাহলে এখানে কি 0 0, এইগুলো সবই 0 0 হয়ে যাবে, 0 0 0 0। তার সঙ্গে এই S0, S1, S2, S3 এটা যোগ হবে।
যোগ হয়েছে ফাইনাল আউটপুট হবে, সেটা হচ্ছে S0, S1, S2 আর S3। ওকে, আর এখানে পাবো ক্যারি। তো এই হচ্ছে বিসিডি অ্যাডার। ওকে, তো দুবার আমি যোগ করছি এখানে। তো বিসিডি অ্যাডার হচ্ছে এইভাবে করতে হবে। তো তো বিসিডি অ্যাডার হচ্ছে এইভাবে আমাকে এগিয়ে যেতে হবে বিসিডি অ্যাডারে। ওকে, তো এই হচ্ছে বিসিডি অ্যাডার। এই তো দেখো এই জায়গাতেই দেওয়া রয়েছে, এই জায়গাটাই দেওয়া রয়েছে। এইটা হচ্ছে কি না 9-এর বেশি চেক করার জন্য, 9-এর বেশি হলেই এখানে কি পাবো 1 পাবো। ধরো এখানে সব 0 0 0 0 এসে গেল, কিন্তু এখানে 1 এসে গেল, তো ক্যারি 1 মানে সে তো 9-এর থেকে বেশি, তো সেই সময়ও কিন্তু আমার এখানে 1 1 আসবে। তো 0 1 1 0, দেখো এই জায়গাটা যদি 1 আসে তাহলে এর সঙ্গে কি মিডিলে দুটো কানেক্ট করা রয়েছে, তাহলে এইটা তো 0 0 রো থাকবে সব সময়ের জন্য। এই দুটো 0 0 হবে না 1 হবে না হবে, তার সঙ্গে যোগ হবে। কি বুঝতে পারলে কি বুঝতে পারলে না? হ্যাঁ, হ্যালো, অল্প অল্প বুঝতে পারছি। অল্প অল্প নয়, বিসিডি শুধু মনে রাখবে দুবার অ্যাড হবে, বিসিডি দুবার অ্যাড হবে। ওকে, দেখো হ্যাঁ এইদিকে স্যার ওইটা বুঝতে পারছি, কিন্তু এই যে সার্কিটটা যখন আঁকছেন ওটা যেন একদম ওকে গুলিয়ে 4 যাচ্ছে। বিট প্যারালাল অ্যাডার এরা কি করে দেখো 1 0 0 1, আর এখানে ছিল 0 1 0 0, তাই তো? তো আমার প্রথমবারে যে আউটপুট আসছিল দেখো 1 আর 0 তে এখানটা কি পাবো 1, এই 0 আর এই 0 এখানে পাবো 0, এখানে 0 আর এখানে 1 এখানে পাবো 1, তারপরে 1 আর এখানে যাচ্ছে 0, 1 আর 0, তাই তো? এখানে আছে 1 এখানে আছে 0, তাহলে এখানে পাবো 1, তাই তো? আর এখানে তাহলে ক্যারি কি পাবো 0 পাবো। তো 1 1 0 1 মানে 13, এটা 9-এর থেকে বেশি, তাই তো? দেখো এখানটা 1 আছে এখানটা 1 আছে, তাই তো? তাহলে এখানটা 1 ওখানটা 1 মানে ডেফিনেটলি এখানটা 1 পাবো। আর অর গেটের ক্ষেত্রে দেখো একটা ইনপুট যদি 1 হয় তাহলে এখানটা কি পাবো 1, তাহলে এই জায়গাটায় দেখো এটা হচ্ছে 0, তাহলে এখানটা হচ্ছে 0, এখানটা রয়েছে 0, আর এইটা যদি 1 হয় তাহলে এখানটা পাবো 1 এখানটা পাবো 1, তাহলে 0 1 1 0 মানে কত 6, আর এখানটা কি রয়েছে 1 1 0 1 অলরেডি রয়েছে। এবার এই দুটো যোগ করব, যোগ করার পর কি হচ্ছে না 1 আর 0-তে কি হচ্ছে 0, এই সরি 1 আর 0-তে 1, ওকে, আর 0 আর 1-এ হচ্ছে 1, 1 আর 1-এ হচ্ছে 0, 1 হাতে থাকে আর 1 1-এ 0, আর এখানে পাবো 1, বাস এই হচ্ছে আউটপুট। তো কি আউটপুট না 1 0 0 1 1, 1 0 0 1 1, দেখো 1 0 0 1 1, দেখো এখানে 1 0 0 1 1, এই তো 1 0 0 1 1, এই আউটপুটটা পাচ্ছি। তো এইভাবে আউটপুটটা বেরিয়ে যাবে। ওকে, শুধু মনে রাখো 9-এর বেশি হলে 6 যোগ হবে বিসিডি অ্যাডার, হ্যাঁ না, হ্যাঁ এইটুকু মনে রাখো। ওকে, তো এইগুলো হচ্ছে তো কম্পারেটর পড়ায়, হ্যাঁ কম্পারেটর। আচ্ছা ধরো এ আর বি আমি নিয়েছি দুটো নাম্বার, যদি 0 0 দিই, ওকে, তাহলে আমার ধরো 3টে আউটপুট আছে, হ্যাঁ 3টে আউটপুট হচ্ছে কি না এ ইকুয়াল টু বি, মানে দুটোই সমান। এ যদি গ্রেটার দেন বি হয় তাহলে এখানটা 1 হবে, আর এ যদি লেস দেন বি হয় তাহলে এখানটা 1 হবে। তাহলে দুটোই 0 0, তাহলে কোনটা 1 হবে? তাহলে এটা 0। আচ্ছা যদি 0 1 হয় তাহলে কি হবে? এটা ছোট, তাহলে এই জায়গাটায় 1 হবে, বাকিটা 0 হবে, তাই তো? এবার বলছি আমি 1 0 দিলাম, তাহলে এখানটা 0 হবে, এখানটা 1 হবে, এখানটা 0 হবে, তাই না? আর যদি 1 1 দিই তাহলে এখানটা 1 হবে, বাকিগুলো 0 হবে, তাই তো? হ্যাঁ কি না, হ্যাঁ কি না? ওকে, তাহলে আমি এটা নাম দিচ্ছি, ধরো এটা নাম দিচ্ছি, এটা x, এটা y, এটা z। তাহলে বলো তো x ইকুয়াল টু কত? কোথায় কোথায় 1 আছে? এখানটা 1 রয়েছে, তাহলে কি লিখবো? এ বার বি বার। ওকে, প্লাস এই জায়গাটা 1 আছে, কি লিখবো? এ বার এ বি, তাই তো? এখানটা 1 রয়েছে, তাহলে কি লিখবো? এ বি। সেম জিনিস y এর ক্ষেত্রে কি লিখবো? y ইকুয়াল টু কি লিখবো?
কি লিখবো? এ এ বার বি বার, ইয়েস। আর জেড এর ক্ষেত্রে কি লিখবো? এবার বি বার না, এইটা, সরি, এইটা এবার 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 ডি। ওকে, বাস। ওকে, এবার সার্কিটটা তৈরি করতে পারবে, হ্যাঁ কি না? দেখো, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে সি, এ বি সি। আচ্ছা, আমি কি এটা লিখতে পারি? এটা কি লেখা আছে? এবার বি বার প্লাস এ বি, তাই না? এবার বি বার প্লাস এ বি। তো এইটা মানে হচ্ছে এ এক্স নর বি। তো তাহলে এ আর বি এটা কি হবে? এক্স নর। এক্স নর মানে হচ্ছে এক্স অর আর তার উপরে বাবল, এইটা। তাহলে এইটা কখন হচ্ছে? যখন এ ইকুয়াল টু বি হবে, তখন এই জায়গাতে 1 পাবো, হ্যাঁ কি না? এবার দেখো ওয়াই, ওয়াই মানে হচ্ছে এ বি বার, এ বি বার, এই দুটো কি করব? অ্যান্ড করে দেবো। তো এখান থেকে যদি 1 পাই, তার মানে কি? এ যদি গ্রেটার দ্যান বি হয়। আর জেড হচ্ছে কি না? এ বার, মানে এটা হচ্ছে এ বার আর হচ্ছে বি, এ বার আর বি, এবার হচ্ছে আর বি, এই দুটোকে যদি অ্যান্ড করে দিই, তাহলে এটা পাবো কি? এ যদি লেস দ্যান বি হয়। বোঝা গেছে? তাহলে কম্পারেটর কি? তাহলে দেখো, যখনই আমি এ বি সি কোথা থেকে এসে গেল? সিটা থাকবে না, সি দিয়ে কিছু হবে না এখানে। ও ও চলে গেল এটা। সি বলে এখানে কিছু থাকবে না। ওকে, তো বোঝা গেছে সার্কিটটা কি রকম ধরনের? এটা এরকম হবে। ওকে, তো এইভাবে সার্কিট হবে। এবার দেখো, আমি ধর একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধর আমি বললাম এটা হচ্ছে 0 আর 1, এটা হচ্ছে 0 1। তাহলে কোন দিকে, কোনটা 1 হবে, হওয়ার কথা? কোনটা 1 হওয়ার কথা? নিচেরটা 0 আর 1 তো। তাহলে এটা তো ছোট, বি বড়, তাহলে এ লেস দ্যান বি, এইটা 1 হওয়ার কথা। তো এইটা 1 হওয়ার কথা, দেখো 1 হবে। তাই এই হচ্ছে 1 গেল এখানটায়, এই সরি, এটা হচ্ছে 0 গেল। তাহলে 0 থেকে এটা কি হয়ে গেল? 1 হয়ে গেল। আর এই 1টা এখানে যাবে, 1 1 এ 1, তো এখানটা 1 পাবো। ওকে, তো এইভাবে আমরা কিন্তু কম্প্যারেটর তৈরি করতে পারি। তো এখানে যেটা বলেছে যে ম্যাগনিটিউড কম্প্যারেটর। ওকে, তো কম্প্যারেটর হচ্ছে এইরকম ভাবে 1 বিটের কম্প্যারেটর, মানে দুটো বিট রয়েছে 0 আর 1, এই দুটোকে